দেখো এবার আমরা মাদ্রাসা মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি 11-12 2023 কোশ্চেনের উপর আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে চলো, তো প্রথম কোশ্চেন ছিল কি, এটা কিন্তু তোমাদের এসএলএসটি 11-12, ঠিক আছে, বাংলা ইংরেজি দুটোই আমরা দেখবো এখানে। রেপটাইলস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ ড্যাশ, সরীসৃপ শ্রেণীর বিভাজন নির্ভর করে কার উপরে? করোটিড গ্রহর আর মস্তিষ্কের লোক, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, আঁশের প্রকারভেদ। তাহলে এটা ঠিকই আছে যে তোমার হচ্ছে কি করোটিড গহ্বরের উপরে ডিপেন্ড করছে, তাই না? অপশন এটাই ঠিক আছে, অপশন এটাই ঠিক আছে, করোটিড গহ্বর। চলো এবার বলছে দেখো, একটি একক পরিধি যুক্ত স্থানে এবং একক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীব থাকে তাকে কি বলা হয়? দ্য অ্যামাউন্ট অফ organisms per unit area and per unit time is known as। একটি দ্য অ্যামাউন্ট অফ organisms per unit area and per unit time is known as, তাহলে তাকে আমরা কি বলবো? একটি একক পরিধিযুক্ত স্থানে একক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীব থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে যারা হচ্ছে কি তোমার বলছে বায়োমাস হবে না স্ট্যান্ডিং ক্রপ হবে, বায়োমাস হবে না স্ট্যান্ডিং ক্রপ হবে, একটি একক পরিধিযুক্ত স্থানে এবং একক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীব থাকে তাকে আমরা বায়োমাস বলবো নাকি আমরা স্ট্যান্ডিং ক্রপ বলবো? তাহলে বায়োমাস করো, হ্যাঁ বায়োমাস, একদম 100% বায়োমাস, একদম 100% তোমরা বায়োমাস করো। অপশন হচ্ছে বিএড, বায়োমাস। দেখো এবার বলছে জীব বৈচিত্র্যের প্রধান স্থান হলো বেশি এন্ডেমিক প্রজাতি হবে, এন্ডেমিক প্রজাতি, এটা কিন্তু অপশন বি এরটা হবে এন্ডেমিক স্পিসিস, এন্ডেমিক স্পিসিস, ঠিক আছে। তাহলে কি হবে? এন্ডেমিক স্পিসিস হবে। চলো এবার বলছে হার্ডিনবার্গ তত্ত্বের ভিত্তি নির্ধারণ করো, হার্ডিনবার্গ তত্ত্বের ভিত্তি নির্ধারণ করো, কি হবে? দেখো হার্ডিনবার্গ হতে গেলে তাহলে লার্জ পপুলেশন, তারপর হচ্ছে র্যান্ডাম মেটিং হবে, নির্বাচন হচ্ছে কি তোমার নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন, অপশন বি এরটা। হার্ডিনবার্গ তত্ত্বের হচ্ছে ভিত্তি কি হবে? এটাই হবে অপশন বি এরটা, অপশন বি এরটা হবে, ঠিক আছে, অপশন বি এরটা হবে। নেক্সট এবার দেখো এখানে একটা পেডিগ্রি দিয়েছে, পেডিগ্রি। তো পেডিগ্রিতে ভালো করে লক্ষ্য করো তোমরা যে নিম্নলিখিত পেডিগ্রির নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রভাবন পদ্ধতি নির্ণয় করো, তাই না? বলো তাহলে কি হবে? দ্য ফলোইং পেডিগ্রি অফ দ্য পার্টিকুলার ট্রেড ডেপিক্ট হুইচ অফ দ্য ফলোইং মোড অফ দ্য ইনহেরিটেন্স, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে দেখো এখানে জেনারেশন গ্যাপ আছে মানে ডমিনেন্ট হবে না, জেনারেশন গ্যাপ আছে মানে ডমিনেন্ট হবে না, তাই তো। প্রথম হচ্ছে দেখো তাহলে জেনারেশন গ্যাপ আছে মানে ডমিনেন্ট হবে না, বুঝতে পারো। দেখো তাহলে যারা যারা এই ধরনের কোশ্চেনের সমস্যা হয় আমি বলে দিচ্ছি শুনে নাও, যাদের এই ধরনের কোশ্চেনের সমস্যা হয়, দেখো এটা তো প্যারেন্টালে ডিজিজ নেই, F1 এ ডিজিজ আছে, আবার দেখতে পাচ্ছ যে F2 তে ডিজিজ আছে। তাহলে যেহেতু হচ্ছে কি জেনারেশন গ্যাপ মানে প্রকট হবে না, তাই না, ডমিনেট হবে না। তাহলে থাকলো কি সেক্স লিমিটেড আর হচ্ছে কি তোমার প্রচ্ছন্ন আর এক্স লিঙ্ক রিসেসিভ। তো যেটা তোমার মনে হচ্ছে যে এক্স লিঙ্ক রিসেসিভ, তাহলে তুমি এখানে ফিট করে দাও। এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু ডিজিজ নয় বলেছে এক্স ওয়াই, এখানে এক্স আর এক্স সি, কারণ এটাতে তোমার কেরিয়ার ধরতে হবে। দেখো কেরিয়ার ধরলে এখানে ডিজিজ আসছে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে দেখো কোনো ডিজিজ আসছে না, কিন্তু কেরিয়ার হচ্ছে এটা বাইরে থেকে কোনো একটা মেল এসে সে হচ্ছে তোমার নর্মাল দিয়ে, তারপরে দেখো বসাতে দেখো এখানে ডিজিজ আসছে। তাহলে উত্তর হয়ে যাবে কি এক্স লিঙ্ক রিসেসিভ। এটা সবাই বুঝতে পারছো তো? এটা সবাই বুঝতে পারছো তো কি করে করা হচ্ছে? এটা সবাই বুঝতে পারলে? বুঝতে পারছো তো নাকি?
মানে তোমার প্রথম কাজ হচ্ছে কি এটা প্রকট প্রচ্ছটাকে আইসোলেট করা। তাহলে প্রচ্ছন্ন বা রিসেসিভ কি করে আমরা ধরলাম না, যেহেতু জেনারেশন গ্যাপ আছে তারপরে যে দুটো অপশন থাকবে সেটা তুমি ফিট করে দেখাবে। এই পেডিগ্রিতে তুমি সেই দুটো অপশন ফিট করে দেখাবে। যেহেতু এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ ফিক্সড হয়ে গেছে তাহলে প্রযোজ্য হয়ে যাচ্ছে, তাহলে তোমার অপশন সি এরটা হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6। এবার বলছে ব্যাঙের কি ধরনের ক্লিভেজ দেখা যায়। তাহলে ব্যাঙের ক্ষেত্রে আমরা কি বললাম, ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে কি তোমার হলোব্লাস্টিক, হলোব্লাস্টিক ডিস্কোয়েড, তাই না, হলোব্লাস্টিক। তাহলে কি হবে, রেডিয়াল হলোব্লাস্টিক ডিসপ্লেসড, অপশন ডি এরটা হবে, তাই না, হলোব্লাস্টিক। এবং আনইকুয়াল, তাই না, আনইকুয়াল। দেখো এবার দেখো বলছে ব্যাঙের হচ্ছে ভ্রূণের ব্লাস্টোপোরের ডরসাল লিপের অর্গানাইজার হওয়ার সংকেত কাজ করে কোনটা। তাহলে এটা তোমরা জানো যে ব্যাঙের ক্ষেত্রে কি হবে, ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে নিউকুব সেন্টার হবে, নিউকুব সেন্টার, তাই না। ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে বলছে ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর অফ দ্য ফ্রগ এমব্রায়ো ইজ দ্য অর্গানাইজার গেটিং সিগন্যাল ফ্রম নিউকুব সেন্টার, তাই না। আর যদি এটা যদি চিকের ক্ষেত্রে হতো তাহলে কি হতো, চিকের ক্ষেত্রে হলে কি হতো, চিকের ক্ষেত্রে হলে কি হতো, যদি চিকের ক্ষেত্রে হতো তাহলে হ্যানসেনস নোট, তাই তো, হ্যানসেন নোট। চলো দেখো তাহলে এদের ক্ষেত্রে নিউকিউব সেন্টার। চলো এবার বলছি দ্য হাইপোথিসিস দ্যাট ইভলিউশন অকার্স ইন হচ্ছে দেখো স্পার্টস দ্য গ্রেট অ্যামাউন্ট অফ দ্য ইভলিউশন চেঞ্জ ফলোড বাই দ্য পিরিয়ড অফ এ স্ট্যাটিসিস, অর্থাৎ স্পার্টসের বিবর্তন পদ্ধতির বৃহৎ অংশ বিবর্তনের একটি দশার স্ট্যাটিস হলো ড্যাশ। তাহলে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম হবে, এটা পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9, হুইচ ইজ নট এ নিউরো ট্রান্সমিটার, কোনটা নিউরো ট্রান্সমিটার নয়। তাহলে দেখো এখানে বলেছে যে ডোপামাইন, গাবা, এসিটাইল কোলিন এস্টারেজ আর হচ্ছে এপিনেফ্রিন। তাহলে সি এরটা করে দাও, এসিটাইল কোলিন এস্টারেজ, অপশন সি এরটা করে দাও। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, কোন হরমোনের সাইটোসোলিক গ্রাহক আছে, তাই না, হুইচ হরমোন হেজ দ্য সাইটোসোলিক রিসেপ্টার। তাহলে সাইটোসোলিক মানে কি, যেটা আছে তোমার স্টেরয়েড হরমোন। তাহলে এখানে কি হবে, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন মানে যারা স্টেরয়েড হরমোন তাদের সাইটোসোলিক রিসেপ্টার থাকে, তাই না, যারা স্টেরয়েড হরমোন তাদের সাইটোসোলিক রিসেপ্টার থাকে, তাই না। তো সেক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেস্টোস্টেরন। চলো এবার বলছে হুইচ সার্ভস এজ দ্য G2 চেক পয়েন্ট রেগুলেটিং দ্য সেল ফ্রম G2 H to M ফেজ, তাই না। বলছে দেখো কোনটি কোষ বিভাজনের G2 থেকে M দশায় হচ্ছে প্রবেশ পথে G2 চেক পয়েন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে G2 চেক পয়েন্ট রেগুলেশন এন্ট্রি ফ্রম দ্য G2 টু M ফেজ। তাহলে G2 থেকে M ফেজ মানে কি হবে, MPF হবে, তাই না, MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, তাই তো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে MPF ইজ দ্য রাইট অ্যান্সার। কেন না, G2 থেকে M এ পাঠানোর জন্য কাজে দিচ্ছে। চলো দেখো এই ক্লাসটা কিন্তু খুবই ভাইটাল, এই ক্লাসটা তোমরা লাখ টাকা দিলেও মানে করতে পারবে না কোথাও, তাই না। কারণ এখানে দেখো PYQ আলোচনা করা মানে যা পরিস্থিতি, PYQ থেকে কোশ্চেন দিচ্ছে 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু এই আজকে ক্লাস থেকে পেয়ে যাবে। মানে কমটা আমি বললাম 5 থেকে 6, তাই না, কমটাই আমি বললাম, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দেখো তাহলে এবার কোশ্চেন নাম্বার দেখো 12, বলছে অ্যানিমেলিয়া রাজ্যের জীব বৈশিষ্ট্যগুলো কি হবে। তাহলে অ্যানিমেলিয়া হচ্ছে তোমার ইউক্যারিওটস, মেটাজোয়ান্স, হেটারোট্রপিক এবং হোলোজয়িক, তাই না, বিয়েরটা হবে। অ্যানিমেলিয়া যারা অ্যাকর্ডিং টু 5 কিংডম ক্লাসিফিকেশন দে আর দ্য ইউক্যারিওটস, বহুকোষী, হেটারোট্রপিক এবং হোলোজয়িক মোড অফ নিউট্রিশন দেখায়, হোলোজয়িক। ঠিক আছে, হোলোজয়িক। শুধু PDF নেবে, শুধু PDF। আরে ক্লাসটা মন দিয়ে করো না রে বাবা, ক্লাসটা মন দিয়ে করো না, এখানে যে কোশ্চেনগুলো বলছি সেগুলো শোনো না, শুধু PDF নিয়ে পড়ে আছে। PDF কি তোমাদের দেওয়া হয় না, PDF কি তোমরা পাও না নাকি, তোমাদেরকে দেওয়া হয় না PDF। হোলোজয়িক কেন, হোলোজয়িক মানে আমরা যারা অ্যানিমেলিয়া উই ক্যান এনগালফ দ্য হোল সাবস্টেন্স এজ এ ফুড পার্টিকেলস, দেন উই ডাইজেস্ট অ্যান্ড আপটেক দ্য নিউট্রিয়েন্টস। সো ইন দিস টাইপস অফ নিউট্রিশন মোড ইজ নন এজ হোলোজয়িক মোড অফ নিউট্রিশন। ওকে, আর এক্সোজয়িকটা আমরা কার দেখতে পাবো, এক্সোজয়িক হচ্ছে তোমার ফাঙ্গিরা, এক্সোজয়িক,
কেন না ওরা হচ্ছে কি একশোজয়ী কেন না, ওরা শুধু নিউট্রিয়েন্টটাকে বাইরে ডাইজেস্টিভ জুসটাকে বাইরে পাঠাচ্ছে, দিয়ে শুধু নিউট্রিয়েন্টটাকে আপটেক করছে, তারা একশোজয়ী। আর আমরা হলোজয়ী কেন, আমরা পুরো গোটা খাবারটাকেই খেয়ে ফেলি, দিয়ে তারপর আমরা ডাইজেস্টিভ এনজাইম সেখান থেকে নিঃসরণ করে আমরা তাকে ডাইজেস্ট করে সেখান থেকে নিউট্রিয়েন্টটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে, সেখান থেকে নিউট্রিয়েন্টটাকে আমরা নিচ্ছি। বুঝতে পারলে? বুঝতে পারছো তো? চলো দেখো, এবার বলছে স্বাধীন সন্তরণকারী চ্যাপ্টা সিলিয়াযুক্ত দ্বিপার্শ্বীয় প্রতিসম লার্ভা দশা যা নিডারিয়া এবং কিছু টিনোফোরাতে পাওয়া যায়। দ্য ফ্রি সুইমিং flattened, ciliated and bilaterally symmetric larval form of various Nidarians and some ctenophores are each called as, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার প্লানুলা লার্ভা, ঠিক আছে, প্লানুলা, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হবে, প্লানুলা, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার দেখো 14, দেখো the inheritance of a trait due to the difference in the DNA methylation pattern, বলছে ডিএনএ এর মিথাইলেশন পদ্ধতির পার্থক্যের জন্য একটি প্রজনন পদ্ধতি কোনটা, মাইটোকন্ড্রিয়াল প্রজনন, জিনোমিক প্রজনন, এপিএলেলিক প্রজনন নাকি সিউডো প্রজনন, ঠিক আছে। তাহলে বলছে দ্য ইনহেরিটেন্স অফ এ ট্রেট ডিউ টু ডিফারেন্স ইন ডিএনএ মিথাইলেশন প্যাটার্ন, দিস ইজ নোন এজ দ্য এপিএলেলিক ইনহেরিটেন্স, তাই না, এপিএলেলিক ইনহেরিটেন্স আমরা বলি। ডিএনএ মিথাইলেশন পদ্ধতির পার্থক্যের কারণে আমরা এখানে এপিএলেলিক প্রজনন বা এপিএলেলিক ইনহেরিটেন্স আমরা দেখতে পাই। চলো দেখো, এবার বলছে দেখো যে দ্য ফেনোমেনন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজমস ডেমোনস্ট্রেটেডস, তাহলে তোমরা জানো যে ইট ইজ ওয়ান টাইপ অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশনকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা স্টেবিলাইজিং, একটা ডিসপারসিভ, একটা ডিরেকশনাল। তাহলে এটা কোনটার মধ্যে পড়ছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানালিজমস, এটা তোমার ডিরেকশনাল বা নির্দেশিত, এটা নির্দেশিত বা ডিরেকশনাল, তাই না। ন্যাচারাল স্টেবিলাইজিং কি হবে, হিউম্যান হচ্ছে তোমার হিউম্যানের যে বেবি বার্থ, তাই না, বেবি ওয়েট, ওটা হচ্ছে তোমার স্টেবিলাইজিং, আর ডিরেকশনাল। আর ডিসপারসিভ কি হয়, ডিসপারসিভ হচ্ছে কি তোমার ওই ফিঞ্চ বার্ডস, তাই না, ফিঞ্চ বার্ডস, গ্যালাপাগোস আইল্যান্ডের যে ফিঞ্চ বার্ডস সেটা হচ্ছে তোমার ডিসপারসিভ, বিচ্ছিন্ন কারক, ঠিক আছে। দেখো এর বেশি আর এক্সপ্লেন করা যাবে না বাবা, তার জন্য 2 বছর ধরে তোমাকে পড়তে হতো, এই সিলেবাস তোমাকে পড়তে হতো। দেখো এই শর্ট পিরিয়ডে আমাকে যদি বলো যে পুরো কোশ্চেনগুলো সব ডিসকাস করুন, তাহলে নট পসিবল, তাই না। দেখো এবার বলছে দেখো যে স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে উপযোগী বিবৃতি কোনটি, তাই না। তাহলে এখানে বলেছে হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল টু ম্যামেলিয়ান মাইটোকন্ড্রিয়া, তাহলে ম্যামেলিয়ান মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলছে যে দ্বিস্তর পর্দাযুক্ত কোষীয়ঙ্গাণু যার একাধিক সংখ্যক চক্রাকার ডিএনএ তোমার হচ্ছে কি ডিএসডিএনএ মানে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকবে এবং রাইবোজোমটা 55S, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন ডি বলছো তারাই সঠিক বলছো। ডাবল মেমব্রেন অর্গানাল উইথ মাল্টিপল কপিস অফ দ্য সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ উইথ 55S রাইবোজোমস, তাই না। আচ্ছা এই পরীক্ষা কারা কারা দিয়েছিলে, SLST 11-12 2023-এ মাদ্রাসাতে কে বসেছিলে, কে বসেছিল, সৌমাল্য, পাপিয়া, মৌসুমী। ইন্টারভিউতে কে গেছিলে, ইন্টারভিউতে কে গেছিলে, চলো দেখো এবার হচ্ছে কি শুধু কাট অফ চাই তার, তাই না। এখন পড়ো না, তোমার কাট অফ নিয়ে কি হবে, সেটা তো পরীক্ষা চলে গেছে, তুমি কি আবার পরীক্ষায় বসবে ওটাতে। দেখো এবার বলছে কি, দেখো বলছে মাছের প্রজননে পিটুইটারি নির্যাস ছাড়াও অন্য পদার্থ ব্যবহৃত হয়, তাহলে বলছে যে পিটুইটারি নির্যাস ছাড়া আর কি হবে, ডোপামাইন বিরোধী পিমোজাইটস, নাকি বলেছে GnRHA, অক্সিটোসিন নাকি টেমোক্সিফেন। তাহলে কোনটাকে আমরা ব্যবহার করি, করবো। মাছের হচ্ছে কি প্রণোদিত প্রজননের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি ছাড়া আর কোন হচ্ছে কি আমরা নির্যাস ব্যবহার করি, তাহলে সেটা বলছে যে ডোপামাইন অ্যান্টাগোনিস্টিক তোমার পাইমোজাইম, তারপর হচ্ছে তোমার GnRH, কি হবে বলো,
তাহলে কি হবে গো, এটা হচ্ছে টেমোক্সিফেন হবে। তাহলে ডি এরটা করো, হ্যাঁ, জিএনআরএইচ এ হবে না, এটা হচ্ছে তোমার টেমোক্সিফেন হবে, টেমোক্সিফেন, তাই না? অপশন ডি এরটা করো, টেমোক্সিফেনটা করো, ঠিক আছে? অপশন হচ্ছে ডি এরটা করো। এটা দেখো নেক্সট। এবার বলছে একটি ডিপ্লয়েড কোষে 1/2a একটি এক্স ক্রোমোজোমে থাকলে ড্রসোফিলার কি হবে? তাহলে তোমরা জানো যে এখানে আমরা ড্রসোফিলার ক্ষেত্রে কি করি না, এক্স বাই হচ্ছে কি আমরা অটোজোম করি, এক্স ক্রোমোজোম বাই অটোজোম। তাহলে এক্স ক্রোমোজোম আছে একটা, অটোজোম আছে দুটো, তাহলে 0.5, তাহলে হচ্ছে কি পুরুষ হয়ে যাবে, মেল, তাই না? মেল হচ্ছে ড্রসোফিলা হয়ে যাবে। কি করে করলাম বুঝতে পারলে তো? কি করে করলাম বুঝতে পারলে তোমরা? এক্স বাই এ ক্রোমোজোম, তাহলে এক্সটা আছে একটা ক্রোমোজোম, ওয়াই এ আছে দুটো ক্রোমোজোম, 0.5 মানে মেল। সবাই বুঝতে পারলে তো? সবাই বুঝতে পারলে? যারা ক্লাস করেছো সবাই বুঝতে পারবে আশা করি, তাই না? চলো দেখো, এবার বলছে এবিও রক্ত বিভাগের মধ্যে ও রক্ত বিভাগ একটি প্রচ্ছন্ন জিনের প্রবাহযুক্ত রোগ দেখা যায়। যদি একজন নর্মাল স্ত্রী যার রক্ত হচ্ছে এ বিভাগের, তার বিবাহ হয় একটি পুরুষের সাথে যার রক্ত এ বিভাগের, তাদের সন্তানদের মধ্যে এই রোগের সম্ভাবনা কত? দেখো তাহলে ভালো করে দেখো, তো এটা আমি বলে দিচ্ছি। দেখো তো এখানে কি বলেছে যে এবিও রক্ত বিভাগের মধ্যে ও রক্ত বিভাগের একটি প্রচ্ছন্ন জিনের প্রবাহযুক্ত রোগ দেখা যায়। খুব ভালো কথা। তাহলে একটা নর্মাল স্ত্রী, তার হচ্ছে কি আছে, নর্মাল স্ত্রী যার হচ্ছে রক্ত গ্রুপ এ, তাই না? এ, আচ্ছা, তার বিবাহ হয়েছে একটি পুরুষের সাথে যার রক্তের বিভাগ তার ক্ষেত্রেও এ, তার ক্ষেত্রেও এ। তো তাদের মধ্যে হচ্ছে কি তোমার বলেছে যে যেহেতু বলেছি যে প্রচ্ছন্ন, তাহলে এ আইএ হতে পারে, বা আইও হতে পারে, আইএ হতে পারে, কিংবা আইও হতে পারে, তাই তো? তাহলে এখানে বলেছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এর ক্ষেত্রে দেখো আসার সম্ভাবনা করা দুটো এলিল আছে, এক্ষেত্রে আইএ আছে, আইও আছে। আবার এটা হলে আইএটা ডোমিনেন্ট, আইওটা রিসেসিভ। তাহলে এখান থেকে হাফ আসার সম্ভাবনা আছে, আর এখান থেকে হাফ আসার সম্ভাবনা আছে। তাহলে হাফ ইন্টু হাফ কত হবে? 1/4 হবে। তাহলে উত্তর হবে কি তোমার হচ্ছে কি অপশন এ, তাই তো? তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় হচ্ছে কি তোমার দেখো রিসেসিভ এলিল আসার সম্ভাবনা কত রয়েছে? 1/2। রিসেসিভ এলিল আসার সম্ভাবনা কত রয়েছে? 1/2, ঠিক আছে? ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1/2 ইন্টু 1/2, তাহলে কি হবে? 1/4 হবে, ঠিক আছে? সমর্পিতা, তুমি কি এইবারে নতুন? তুমি কি এইবারে নতুন নাকি এইবার ভর্তি হয়েছো? তোমার ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তুমি এবারেই ভর্তি হয়েছো। যদি আগে থেকে ভর্তি হতে তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ এরকম হতো না, তাই না? তো বলছে দেখো যে মাছের প্রজননে পিটুইটারি নির্যাস ছাড়া আর অন্য ব্যবহৃত হয়, নিজের কোনটি ব্যবহার হয় না, তাই না? কোনটা ব্যবহার হয় না? তাহলে দেখো ডোপামাইন বিরোধী তোমার হচ্ছে কি পিমোজাইটস, জিএনআরএইচ এ, আর হচ্ছে কি তোমার অক্সিটোসিন, এবং হচ্ছে টেমোক্সিফেজেন। তাহলে এই জন্য হচ্ছে কি আমরা যেহেতু ব্যবহার হয় না তাই জন্য করেছি আমরা, বাকিগুলো হচ্ছে ব্যবহার করা হয়, বাকিগুলো ব্যবহার করা হয়। দেখো এবার বলছে পেন্টামেরিক আইজিএম অনুরঞ্চিক অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কোনটা? পেন্টামেরিকের ক্ষেত্রে কটা থাকবে? পেন্টামেরিক হচ্ছে কি যারা পেন্টামেরিক, হাউ মেনি অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস ডাজ এ পেন্টামেরিক আইজিএম মলিকুলস কন্টেন্স, ঠিক আছে? হাউ মেনি অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস ডাজ এ পেন্টামেরিক আইজিএম মলিকুলস কন্টেন, তাই না? তাহলে পেন্টামেরিকের মানে দেখো প্রত্যেকটা মনোমারের ক্ষেত্রে তোমরা দেখতে পাও এইভাবে থাকে, এইভাবে ওয়াই এর মতন দেখতে। তাহলে এখানে বলেছি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, তাহলে তোমরা জানো এখানে কি থাকবে? FAB আর FC। এটা হচ্ছে নিচেরটাকে আমরা বলি ফ্র্যাগমেন্ট অফ দ্য কনস্ট্যান্ট, আর উপরেটাকে আমরা বলি ফ্র্যাগমেন্ট অফ দ্য অ্যান্টিজেন বাইন্ডিং। তাহলে এটা একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটা একটা অ্যান্টিজেন বাইন্ডিং, দুটো করে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে 5টা থাকলে 5 ইন্টু 2 সমান হচ্ছে কি 10 হবে, তাই না? 10টা থাকবে। বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? চলো দেখো, এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 21। বলছে একজন প্রত্নতত্ত্ববিদ একটি সম্পূর্ণ জীবাশ্মের খুলি আবিষ্কার করেন
যেটির তোমার বলেছে দেখো যে যেটির হচ্ছে কি তোমার বেসিক্যালি ক্রেনিও স্টেনিও চোয়াল আছে, ঠিক আছে, ক্রেনিও স্টেলিও চোয়াল আছে এবং 7টি গ্রীবা কোষেলুকা যার ওসিলাস সেন্ট্রাম আছে। এই প্রাণীটিকে নিম্নের যে কোনো একটি শ্রেণীতে স্থান দিন, ঠিক আছে। অর্থাৎ বলছে যে প্যালিওন্টোলজিস্ট ডিসকভার করেছে একটা ইনটেক্ট ফসিল, তো যার ক্ষেত্রে দেখো বলছে ভার্টিব্রেট হেভিং স্কাল রয়েছে উইথ তোমার আছে ক্রেনিওস্টাইলিক জো রয়েছে সাসপেনশন হিসাবে, অ্যান্ড 7 সার্ভিক্যাল ভার্টিব্রেট রয়েছে উইথ দ্য তোমার আছে কি স্কোলেলা স্যাক্রাম। উইথ দ্য প্লেস অফ দ্য অ্যানিমেল ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসেস। তাহলে তাকে আমরা কোথায় রাখবো? অবভিয়াসলি আমরা মেমেলসে রাখবো, তাই না? তাহলে অবভিয়াসলি আমরা মেমেলসে রাখবো, এটা কোনো নো ডাউট হচ্ছে কি আমরা মেমেলসে রাখবো। চলো দেখো এবার হচ্ছে কি দেখো নেক্সট বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লার্ভাল ফর্ম ইজ ফাউন্ড ইন দ্য ক্লাস অফ দ্য তোমার হোলোথ্রিডিয়া, তাই না? তাহলে হোলোথ্রিডিয়ার ক্ষেত্রে লার্ভাকে আমরা কি বলবো? ব্রাঙ্কিও লার্ভা, ব্রাঙ্কিওলারিয়া, তারপর হচ্ছে অরিকুলোলারিয়া, বাইপিনারিয়া, নাকি ডোলিও লার্ভা। তাহলে বলো কোন লার্ভা টাইপসটা আমরা দেখতে পাবো? অরিকুলারিয়া, ঠিক আছে। অপশন বি এরটা কিন্তু এখানে ঠিক আছে। চলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার দেখো এখানে 23, ক্লোনাল সিলেকশন থিওরি অনুযায়ী, তাই না, অ্যাকর্ডিং টু দ্য ক্লোনাল সিলেকশন থিওরি an antibody changes its shape according to their antigen in meats, নাকি বলেছে যে an individual's animal containing only one type of B cell, না বলেছে যে the animal containing animal types of the B cells is producing one kind of antibodies, নাকি বলেছে দেখো যে each B cells produced many types of antibodies। তাহলে কি হবে according to the clonal selection theory কি আমরা দেখতে পাবো? তাহলে তোমরা যারা সিএরটা বলেছো না, সিএরটা ঠিক আছে। সিএরটা বিভিন্ন প্রাণীতে বিভিন্ন ধরনের বিকোষ থাকে, প্রত্যেক ধরনের এক প্রকার অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, সিএরটা ঠিক আছে। চলো এবার বলছে মিওসিসের প্রথম দশার পর উৎপন্ন কোষগুলিতে থাকে, তাহলে যখন আফটার মিওসিস 1 তাহলে মিওসিস 1 এর মাধ্যমে কি হবে? তাহলে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে গেছে, তাহলে 2n থেকে হচ্ছে কি হবে? nn হয়ে গেছে, তাহলে মিওসিস 1। তাহলে টুয়াইস এজ নাম্বার অফ দ্য ডিএনএ এজ হ্যাপ্লয়েড গেমেটস, তাহলে এজ মাস এজ হ্যাপ্লয়েড গেমেটস, নাকি 4 টাইমস মাস দেন দ্য হ্যাপ্লয়েড গেমেটস, নাকি অল অফ দি অ্যাবাভ। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাবো হ্যাপ্লয়েড জনন কোষের দ্বিগুণ পরিমাণ ডিএনএ থাকে, কারণ 4C থাকে, এখানে 4C থাকে, এখানে 2C করে হচ্ছে তোমার ডিএনএ কন্টেন্ট থাকবে 2C, তাই না? তাহলে ডিপ্লয়েড ক্ষেত্রে 4C ডিএনএ কন্টেন্ট থাকবে, 2C করে থাকবে, তাহলে এখানে হ্যাপ্লয়েড জনন কোষের দ্বিগুণ পরিমাণ ডিএনএ থাকবে। চলো দেখো এবার বলছে যে পেসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন, কোষপর্দার পরোক্ষ প্রভাবের প্রোটিনের নাম কি, তাই না? এই পেসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন। তাহলে দেখো তাহলে পেসিভ তোমার হচ্ছে কি মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন আমরা কি বলবো? ইট উইল রিকোয়ার্স এ ডাইরেক্ট সোর্স অফ এনার্জি ফর দ্য ট্রান্সপোর্ট টু অকার, ক্যান অনলি ট্রান্সপোর্ট এ মলিকুলস ডাউন গ্রেডিয়েন্টস, তাই না? এক পেসিভ বলেছে, তাহলে পেসিভ বলেছে, তাহলে বলেছে ইনভলভস এ ক্যারিয়ার টাইপ ট্রান্সপোর্ট মেকানিজমস অনলি ক্যান মুভ অন দ্য মলিকুলস আপ দ্য গ্রেডিয়েন্ট ইফ দ্য মেমব্রেন পোটেন্সিয়াল এক্সিস্ট, তাই না? তাহলে কোনটা হবে? কি হবে? তাহলে বিএডটা হবে, বিএডটা তাহলে কি হবে? ইট ক্যান অনলি ট্রান্সপোর্ট মলিকুলস ডাউন দ্য গ্রেডিয়েন্ট, তাই না? পেসিভের ক্ষেত্রে ডাউন, আর যদি অ্যাক্টিভ হতো তাহলে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাই না? এগেনস্ট যদি হতো AGAINST এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি হতো তাহলে হতো কি অ্যাক্টিভ হতো, আর যদি হচ্ছে কি তোমার অ্যালং যদি থাকে, তাই না, অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাই না, ডাউন কনসেন্ট্রেশন বা অ্যালং, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো পেসিভ মেমব্রেন ট্রান্সপোর্ট। চলো কোশ্চেন নাম্বার 26, বংশগতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রভাব বিশ্লেষণ হয় কিসের দ্বারা? হেরিডিটি অফ দ্য ইনহেরিটেন্স অফ এ স্পেসিফিক ট্রেটস বিকাম এরিয়ার ডিউ টু ডেস। বলছে বংশগতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রভাব বিশ্লেষিত হয়
তাহলে ল্যামার্কের দ্বারা, নাকি বলেছে ডারউইনের দ্বারা, মেন্ডেলের দ্বারা, নাকি নিও ডারউইনিজমস? হেরিডিটি or inheritance of a specific traits become career, become হচ্ছে কি সরি হ্যাঁ, তো ডিউ টু ডেস, তাহলে নিও ডারউইনিজমস, নাকি হচ্ছে কি তোমার মেন্ডেলস থিওরি? হ্যাঁ, এটা মেন্ডেলের থিওরি করো তোমরা, মেন্ডেলের থিওরিটাই করো, ঠিক আছে, মেন্ডেলের থিওরি হবে। দেখো এবার বলছে, দেখো দ্য টার্ম গ্লাইকোকেলিক্স ইজ ইউজড ফর ডেস। গ্লাইকোকেলিক্স কথাটি কোথায় ব্যবহার করা হয়? গ্লাইকোকেলিক্স এই কথাটি আমরা কোথায় ব্যবহার করি? বলছে ব্যাকটেরিয়ার কোষের কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যস্থর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষের গ্লাইকন ইঞ্জিনিয়ার করে গ্লাইকোসাইলেশন প্রোটিন, নাকি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের আবরণ? তাহলে গ্লাইকোকেলিক্সটা তোমরা করো অপশন ডি এরটা, এ লেয়ার সারাউন্ডিং বাই দ্য সেল ওয়াল অফ দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে, অপশন ডি এরটাই করো, ঠিক আছে, অপশন ডি। কালকে এতক্ষণে প্রায় পরীক্ষা হলে তোমরা কাছাকাছি পৌঁছে গেছো নাকি? কালকে প্রায় এতক্ষণে পরীক্ষা হলে কাছাকাছি পৌঁছে গেছো। সবারই তো কাছাকাছি পড়েছে নাকি? সবারই তো কাছাকাছি পড়েছে। কে কোন জেলা থেকে ক্লাস করছো গো? কে কোন জেলা থেকে ক্লাস করছো? মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, হাওড়া, মালদা, হুগলি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আর ওয়েস্ট বেঙ্গল। তোমার হচ্ছে কি, কে ওয়েস্ট বেঙ্গল বলছে গো? তোমার জেলার নাম তাহলে ওয়েস্ট বেঙ্গল, তাই তো? মোটামুটি সব মানে প্রথম মোটামুটি সব হচ্ছে জেলা জুড়ে আছে, বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, হাওড়া, হুগলি, তাই না, সবাই মোটামুটি আছে, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, সব জায়গায় মোটামুটি আছে। আমাদের স্টুডেন্ট মোটামুটি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমাদের আমাদের কাছে পড়ছে প্রিপারেশন এসপিতে প্রায় হচ্ছে কি তোমার 1768 হয়ে গেছে, 1768 জন। চলো দেখো এবার কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো এবার তাহলে এটা কি হলো, অপশন ডি এরটা হলো। এবার কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং প্লাস্টিক্স ডাজ নট কন্টেন্স দ্য স্টোর ফুড মেটেরিয়াল? তাহলে কোনটা দেখো খাদ্য সঞ্চয় করে না? তাহলে নিচে দেখো এলায়োপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এডুলোপ্লাস্ট, এরা সবাই খাদ্য সঞ্চয় করে, শুধু ক্রোমোপ্লাস্ট করে না, কারণ এরা হচ্ছে পলিনেশনে সাহায্য করে, তাই না, পলিনেশন, কারণ এরা কালারফুল হয়, এরা পলিনেশন করবে, তাই না। এবার অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ সঞ্চয় করে, স্টার্চ। এডিউরোপ্লাস্ট কি করে গো? এডিউরোপ্লাস্ট কমেন্ট করো। তাহলে এলিউরোপ্লাস্ট হচ্ছে কি করে, আর এলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? দিয়ে দে পরীক্ষায়। তাহলে এলিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন, আর এটা হচ্ছে তোমার লিপিড হবে, লিপিড বা স্টার্চ, লিপিড। চলো দেখো এবার, দেখো এবার বলছে যা জার্মিনেটিং সিড ফ্যাটি অ্যাসিডস আর ডিগ্রেডেটেড এক্সক্লুসিভলি ইন ডেস। বলছে যে অঙ্কুরিত বীজে ফ্যাটি অ্যাসিডের ভাঙন ঘটায় পেরক্সিজমস, মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোক্সিজম, নাকি তোমার হচ্ছে নিউক্লিয়াস? তাহলে কি হবে? তাহলে জার্মিনেটিং সিডস হচ্ছে যদি হয় তাহলে সেক্ষেত্রে প্যারক্সিজম হবে, তাই তো, না গ্লাইকোক্সিজম হবে? কি বলছো তোমরা, প্যারক্সিজম হবে নাকি গ্লাইকোক্সিজম হবে? জার্মিনেটিং সিড বলেছে, জার্মিনেটিং সিড, তাই না। বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা তো ঠিকঠাক বলো, তাহলে কি হবে, গ্লাইকোক্সিজম হবে, সিএরটা হবে, তাহলে কি হবে, সিএরটা হবে, ঠিক আছে, সিএরটা হবে কনফার্ম, এটা হচ্ছে তোমার গ্লাইকোক্সিজম হবে। তাহলে একটা যেহেতু ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি তোমার বলেছে, তাহলে গ্লাইকোক্সিজম হবে, হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে কি হবে, গ্লাইকোক্সিজম হবে, একদম সিএরটাই হবে, সিএরটাই হবে, যেটা উত্তর হবে সেটাই বলবো, ঠিক আছে, 100% সি হবে। চলো এবার বলছে দেখো, যে মেরিস্টেমেটিক টিস্যু রেসপন্সিবল ফর ইনক্রিজ দ্য গার্ড ইন দ্য ট্রি ট্রাঙ্ক, তাই না, মেরিস্টেমেটিক টিস্যু যেটা আছে দেখো
উদ্ভিদের হচ্ছে কি তোমার প্রয়োজনীয় ভাজক কলা, মানে উদ্ভিদের হচ্ছে কাণ্ডের বৃদ্ধিতে মানে গার্থটাকে ইনক্রিজ করছে। তাহলে গার্থটাকে ইনক্রিজ করছে কি হবে, অপশন বি হবে, তাই না? তাহলে কি হবে, বি হবে, পার্শ্বীয় ভাজক কলা। ল্যাটারাল হচ্ছে মেরিস্টেম, এটা পরীক্ষা আসতে পারে, তাই না? তাহলে ল্যাটারাল মেরিস্টেম এরা কি করছে, এরা হচ্ছে তোমার রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ দ্য গার্থ, তাই না, অফ এ ট্রাঙ্ক ট্রাঙ্কের হচ্ছে গার্থটাকে ইনক্রিজ করছে ল্যাটারাল মেরিস্টেম। চলো এবার বলছে দেখো, নিম্নলিখিত উত্তরগুলির মধ্যে কোনটি পত্রন্ধ্রর জন্য সঠিক নয়, তাই না, স্টোমাটার জন্য সঠিক নয়। তো দেখো বলছে গার্ড সেল তোমার ইনভেরিয়েবলি প্রসেসেস chloroplast and mitochondria, outer wall of guard cell is thick, stomata are involved in the gaseous exchange, inner wall of guard cells is thick, তাই না? তাহলে দেখতে পাচ্ছ গার্ড কোষে বাইরের মোটা তোমার কি থাকবে, আউটার সেল অফ দ্য গার্ড সেল ইজ থিক। তাহলে এটাই হচ্ছে তোমার ভুল আছে, গার্ড কোষে হচ্ছে কি বাইরের হচ্ছে কি প্রাচীর মোটা, তাই না, এটা হচ্ছে মোটা। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, মাদ্রাসাতে কিন্তু 9-10টা কিন্তু খুব সোজা এসেছিল, কিন্তু 11-12টা খুব মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, তাই না? 11-12 যারা দিয়েছিল সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, তাই না, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। দেখো এবার বলছে ক্লোজড ভাস্কুলার বান্ডিল লেগস, তাই না, যাদের ক্ষেত্রে ক্লোজড, ওপেন হবে যখনই যখন ক্যাম্বিয়াম থাকবে, তাহলে ক্লোজড হলে ক্যাম্বিয়াম হচ্ছে তোমার থাকবে না, ক্যাম্বিয়াম থাকবে না, অপশন সি এটা। তাহলে ক্লোজ ভাস্কুলার বান্ডিল হচ্ছে লেগস ক্যাম্বিয়াম, ক্লোজ ভাস্কুলার বান্ডিলের ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকবে না। চলো এবার দেখো, ফটোকেমিক্যাল স্মোক পলিউশন ডাজ নট কন্টেইন, ফটোকেমিক্যাল স্মোকে হচ্ছে কি তোমার কোনটা থাকে না, ফটোকেমিক্যাল ধোঁয়াশা দূষণে নেই কোনটা, দেখো পেন থাকবে, ওজোন থাকবে, নাইট্রাইট অক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে না, তাই না, অপশন ডি এরটা হবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে না। আচ্ছা মন্ড্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি ছিল, জীববৈচিত্র্য সংরক্ষণ, জল দূষণ রোধ করা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দূষণ প্রতিরোধ করা, ওজোন স্তরের ক্ষয় কমানো। তাহলে ডি এরটা ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? তাহলে মন্ড্রিল প্রোটোকলে আমরা দেখতে পাই ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল আইনি বিধিনিষেধ যুক্ত, তাই না, যেখানে মানুষের চলাচল নেই, তাহলে কি হবে, কোর জোনে কোনো মানুষের চলাচল নেই, কোর জোন। তাহলে বায়োডাইভার্সিটি তোমরা জানো 3টে জোন থাকে, একটা তোমার হচ্ছে কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন। ট্রানজিশন জোনে আমরা সবকিছু করতে পারি, ঘরবাড়ি করতে পারি, কিন্তু শিকার টিকার করা যাবে না, তাই না। আর বাফার জোনে হচ্ছে অনুমতি দিয়ে প্রবেশ করা যায়, আর কোর জোনে কারোরই প্রবেশ হচ্ছে নিষেধ, তাই না, কোর জোনে কারোরই প্রবেশ নিষেধ। তাহলে কি হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে C4 উদ্ভিদের বান্ডেল শীত কোষ কি নিয়ে গঠিত হয়। দেখো তাহলে C4 প্ল্যান্টের হচ্ছে বান্ডেল শীত, বলছে যে রিচ ইন দা পেপ কার্বক্সিলেজ বান্ডেল শীত যেটা। আচ্ছা লেগ হচ্ছে রুবিস্কো, আর বলছে দেখো যে লেগ বোথ হচ্ছে পেপ কার্বক্সিলেজ অ্যান্ড রুবিস্কো, আর রিচ ইন দা রুবিস্কো, তাই না। তাহলে C4 উদ্ভিদের পাতার বান্ডেল শীত কোষ যেটা থাকে, তাই না, বান্ডেল শীত সেল, তো তার মধ্যে আমরা কি দেখতে পাই, তাহলে বলছে দেখো যে সেখানে কি থাকবে, বান্ডেল শীত সেলের মধ্যে পেপ কার্বক্সিলেজ থাকবে, তাই না। তাহলে পেপ কার্বক্সিলেজ থেকে কি হবে, তাহলে দেখো, তাহলে নর্মালি তোমরা জানো যে মেসোফিল সেলটাতে পেপ কেস থাকে, মেসোফিল সেলে পেপ কেস থাকে, মেসোফিল সেল এটা থাকবে না, রুবিস্কো নেই, তাই না, রুবিস্কো থাকে না। আচ্ছা আর কি আছে দেখো, যে পেপ কেস কার্বক্সিলেজ রুবিস্কো উভয়ই নেই, তাহলে এটাও নেই, হবে না। আর কি হবে, তাহলে প্রচুর রুবিস্কো, তাহলে তোমরা জানো রুবিস্কোটা থাকবে কোথায়, তোমার একদম ইনার পোর্শনে, তাই না, রুবিস্কোটা থাকবে কোথায়, ইনারে, অর্থাৎ বান্ডেল শীতে থাকবে, এবং এদেরকে আমরা কি বলি, ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমি। এদের ক্ষেত্রে কি হয় না, ক্রাঞ্চ অ্যানাটমি, ডাইমরফিক আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাই, ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট, তাই না, ক্রাঞ্চ অ্যানাটমি। তাহলে এখানে হবে কি, আর রিচ ইন দা রুবিস্কো, প্রচুর পরিমাণে রুবিস্কো থাকবে, কেন না, যেহেতু এদের ক্ষেত্রে তোমরা জানো C4 প্ল্যান্টের ক্ষেত্রে মেসোফিল সেল জাস্ট CO2 কে ফিক্সেশন করছে, আর এদের ক্ষেত্রে কেলভিন সাইকেলটা হচ্ছে কোথায় না, কেলভিন সাইকেলটা হচ্ছে তোমার কোথায় না, এই বান্ডেল শীতের মধ্যে কেলভিন সাইকেল, কারণ যেহেতু এরা টেম্পারেট অঞ্চলে থাকে, টেম্পারেচার বেশি থাকে, যাতে এই রুবিস্কো এনজাইম O2-র সঙ্গে না বাইন্ড করে যায়, তো এই জন্য এরা কি করে স্পেশাল অ্যাডাপ্টেশন করিয়ে তারা কি করে বান্ডেল শীতের মধ্যে রুবিস্কোটাকে রাখে। তাহলে এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, যারা ডি বলছো তারা রাইট। এটা কিন্তু ভালো কনসেপ্ট যুক্ত একটা কোশ্চেন, এটা ভালো করে তোমরা বুঝতে পারলে তো, তোমরা ভালো করে বুঝতে পারলে তো, যারা ক্লাস করছো তোমরা ভালো করে বুঝতে পারলে তো, রেসপন্স করবে সবাই। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, সিসি বলে লিখো। সিসি মানে কি গো, সিসি মানে কি বলেছিলাম, সিসি মানে কি, সিসি মানে কি, ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। চলো যেভাবে তোমাদের জলের বোতল নিয়ে যেতে বলেছে সেরকম ক্রিস্টাল ক্লিয়ার,
তাই না? যেভাবে তোমাদের পরীক্ষা হলে জলের বোতল নিয়ে যেতে বলেছে ক্রিস্টাল ক্লিয়ার, সেরকম ভাবে ক্রিস্টাল ক্লিয়ার সিসি। চলো দেখো, এবার বলছে দেখো যে C4 plants are more efficient in photosynthesis than C3 plants due to বলেছে দেখো যে হায়ার লিপ এরিয়া, প্রেজেন্স অফ লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ইন দ্য লিভস, প্রেজেন্স অফ থিন কিউটিকল, তাহলে লোয়ার রেট অফ দ্য ফটোরেসপিরেশন। তাহলে আমাদের C4 এর ক্ষেত্রে ফটোরেসপিরেশন কম হয়, কেননা যেহেতু প্যাপকেজ থাকে, তো এই জন্য আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বেশি হচ্ছে কি তোমার মানে কম হচ্ছে কি তোমার ফটোরেসপিরেশন হবে। আর এদের ক্ষেত্রে C4 এর ক্ষেত্রে পেপকেজ নেই, এদের ক্ষেত্রে রুবিস্কো থাকে, শুধু রুবিস্কো, তো এই জন্য সেখানে ফটোরেসপিরেশনটা বেশি হবে। তাহলে এটাই হচ্ছে কি আমরা অপশন ডি এরটা করবো, ঠিক আছে? চলো দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 38। ইন দ্য ক্রেবস সাইকেলস FAD precipitates এজ ইলেকট্রন অ্যাকসেপ্টার ডিউরিং দ্য কনভার্সন অফ ডেস। তাই না? বলছে যে ক্রেব সাইকেলে, তাই না, ক্রেব সাইকেলে তাহলে বলছে FAD precipitate এজ ইলেকট্রন অ্যাকসেপ্টার ডিউরিং দ্য কনভার্সন, মানে অনেকটা কিন্তু এবারে তোমাদের 9-10 যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের সাথে কিন্তু মিল আছে, তাই তো? এবারে যেটা এসেছিল যে FADH2 হচ্ছে কি তোমার দিয়ে কোশ্চেন দিয়েছিল না, সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইম দিয়েছিল। তো যারা যদি তোমরা এটা দিয়ে করেছিলে তাহলে সাকসিনেট 2 দেখো, সাকসিনেট আছে মানে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাকসিনেট টু দা ফিউমারেজ, এনজাইমটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। বুঝতে পারছো? তাহলে কতটা তোমরা মিস করেছো, বুঝতে পেরেছো? আমার যারা কোর্সে জয়েন করেছিলে, তোমরা যারা একটু যারা চালাক চতুর, তোমরা জানো যে প্রত্যেকটা কোর্সের প্রথমেই টেলিগ্রাম গ্রুপে SLST 9-10, SLST 11-12 বোধ হচ্ছে কি মানে তোমার মাদ্রাসা এবং বোধ হচ্ছে SSC গ্রুপে পাঠানো ছিল। যারা দেখেছো তারা দেখেছো, তাই না? কোর্সের শুরুতেই পাঠানো ছিল। আমি কোর্স শুরু করেছিলাম PYQ দিয়ে স্টার্ট করে এবং রেকর্ডেড এবং পিডিএফটা গ্রুপে পাঠানো ছিল। এবং যারা তোমরা চ্যাপ্টার ওয়াইজ MCQ যে বইগুলো নিয়েছিলে, প্রত্যেকটা বইতে কিন্তু তোমাদের অ্যান্সার শো করা দেওয়া ছিল, তাই না? প্রত্যেকটা বইতে, মানে আমাদের দুটো বই ছিল, একটা 9-10 জন্য হচ্ছে কি একটা বই ছিল চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড MCQ, আবার 11-12 প্রত্যেকটা বইতে দেখবে লাস্টে তোমাদের সেখানে পিডিএফ করা ছিল, তাই না? তো যারা তোমরা এই প্রশ্নগুলো করে গেছিলে তারা সব পেয়েছিলে। দেখো এবার কোশ্চেন নাম্বার 39 বলছে উদ্ভিদের কোথায় শ্বসনের ইলেকট্রন চলাচল পদ্ধতি হয়? কোথায় হচ্ছে কি where the respiratory electron transport system located in the plants, mitochondrial matrix, outer mitochondrial membrane, inner mitochondrial membrane নাকি intermembrane space? তাহলে কি হবে? অপশন সি, তাই না? অপশন সি, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। চলো এবার দেখো, all enzymes of the TCA cycle are located in the mitochondrial matrix except one which is located in the inner mitochondrial membrane of the eukaryotes and in the cytoplasm of the prokaryotes. This enzyme is known as, দেখো সেই সাকসিনেট ডিহাইড্রোজেনেস, তাই না? বুঝতে পারলে? তাহলে বলছে যে অল এনজাইম TCA সাইকেল আর লোকেটেড ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স অ্যাকসেপ্ট হচ্ছে দেখো ওয়ান এনজাইম, যেটা কিনা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, ইনার মেমব্রেনে পাওয়া যায়, এন্ড ইন দ্য সাইটোসোল অফ দ্য প্রোক্যারিওটের ক্ষেত্রে সাইটোসোলে পাওয়া যায়। তাহলে তার নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেস। মনে থাকবে, এটা ভিভিআই কোশ্চেন। এই তো শুভম বুঝে গেছে, দেখো শুভম বুঝে গেছে, মানে এতদিন ক্লাস করে আমার পালস বুঝে গেছে, সে বুঝতে পেরে যাচ্ছে যে কোনটা স্যার ইম্পর্টেন্ট বলবে, তাই না? সে আগে থেকে বুঝে যাচ্ছে। দেখো তাহলে এটাই বলে এফেক্ট, ক্লাস করতে করতে ও কিন্তু বুঝে যাচ্ছে। দেখো এবার কোশ্চেন নাম্বার 41 দেখো, when yeast fermented glucose the product obtained are dash, তাহলে সেখান থেকে আমরা ইথানল পাই আর CO2 পাই, তাই না? ইথানল পাবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবে, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? দেখো এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 42, when plant cell is fully turgid which of the following is zero? যখন হচ্ছে কোনো একটা সেল টার্জিড হয়ে যাবে, টার্জিড মানে জলগুলো সব ঢুকে ফুলে গেছে, তার স্ফীত হয়ে গেছে, তাহলে স্ফীত হয়ে গেলে কোনটি জিরো হয়ে যাবে? ডিফিউশন প্রেসার, জল সংরক্ষণ, প্রাচীর প্রেসার, অসমোটিক প্রেসার। তাহলে কি হবে গো? তাহলে যখন হচ্ছে ফুললি টার্জিড হয়ে যাবে কোনো একটা সেল, তাই না, তার কি হচ্ছে কি তোমার জিরো হয়ে যাবে? যখন একটা সেল ফুললি টার্জিড হয়ে যাবে তখন তার কোন মানটা জিরো হয়ে যাবে?
তাহলে এখানে ডিপিডি সমান 0 হয়ে যাবে, ডিপিডি। তাহলে এখানে হচ্ছে কি, এখানে বেসিক্যালি আমাদেরকে যেটা দিয়েছে, তাহলে কি হবে গো, তাহলে এখানে কি হবে, ডিফিউশন প্রেসার ডেফিসিট, নাকি ওয়াটার পটেনশিয়াল, নাকি হচ্ছে কি তোমার ওয়াল প্রেসার, নাকি অসমোটিক প্রেসার, কি হবে? তাহলে ডিপিডি 0 হয়ে যাবে, তাই না? ওয়াটার পটেনশিয়ালটা ক্লোজেস্ট টু 0, এটা হচ্ছে ক্লোজেস্ট টু 0, নট 0, তাই না? ক্লোজেস্ট টু 0। তাহলে কি হবে, ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। তাহলে ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। তাহলে অসমোটিক প্রেসার হচ্ছে কি তোমার, যদি এখানে 0 হয়ে যাচ্ছে তাহলে ডিপিডি হচ্ছে 0 হয়ে যাবে, ডিফিউশন প্রেসার ডেফিসিটটা 0 হয়ে যাবে। তাহলে ডিফিউশন প্রেসারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, তাহলে কি হবে, ডিপিডি সমান ওপি মাইনাস টিপি। তাহলে এখানে ওপি যদি হচ্ছে কি হাইয়েস্ট হয়ে যায়, টার্গেট হয়ে যায়, তাহলে টিপি সেখানে হচ্ছে কি তোমার সমান হয়ে যাবে। তাহলে ডিপিডি সমান ওপি সমান টিপি হয়ে যাবে। তাহলে এখানে ওপি সমান টিপি মানে তুমি যে কোনো এটাকে ওপি ধরে নাও, তাহলে ওপি মাইনাস ওপি মানে 0, তাহলে ডিপিডি 0, তাহলে ডিফিউশন প্রেসার হচ্ছে 0 হয়ে যাবে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন নাম্বার দেখো। এবার বলছে কলাম অফ দ্য ওয়াটার, এ কলাম অফ ওয়াটার within the xylem of the tree does not break under in its তোমার হচ্ছে ওয়েট বিকজ অফ ডেস। লম্বা গাছে জাইলেম কলা জলপূর্ণ হলেও ভারে ভেঙে যায় না, কারণ কেন না? তার কারণ হচ্ছে কি দেখো, টেনসিল স্ট্রেংথ অফ ওয়াটার, জলের যে টেনসিল স্ট্রেংথ থাকে তার জন্য ভেঙে যায় না, ঠিক আছে? জলের যে টেনসিল স্ট্রেংথ থাকে তার জন্য ভেঙে যায় না। এবার শেওলা থেকে ব্রায়োফাইট পৃথক হওয়ার কারণ কি? শেওলা মানে বলছে যে ব্রায়োফাইট সেপারেটেড ফ্রম দ্য এলগি বিকজ, তাহলে কি হবে, প্রসেস অফ আর্চিগোনিয়েট, প্রসেস অফ রাইজোয়েটস হ্যাভ নো কন্ডাক্টিং টিস্যু, নান অফ দি অ্যাবাভ। তাহলে কি হবে, আর্চিগোনিয়ার প্রেজেন্স থাকে, আর্চিগোনিয়া। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ সিড হ্যাবিটস। তাহলে ডেভেলপমেন্ট অফ সিড হ্যাবিটস বলছে দেখো হেটারোস্পোরি হবে, হেটারোস্পোরির জন্য। চলো এবার বলছে কনিফার উদ্ভিদ চরম পরিবেশে অভিযোজিত হওয়ার কারণ কি? তাহলে কনিফারের ক্ষেত্রে দেখো, কনিফার যারা ব্রড হার্ড লিভস থাকছে, সুপারফিশিয়াল স্টোমাটা, থিক কিউটিকেল, নাকি প্রেজেন্স অফ দ্য ভেসেলস, তাই না? তাহলে প্রেজেন্স অফ দ্য ভেসেল তো কনিফারের ক্ষেত্রে থাকে না বাবা। তাহলে কি হবে, থিক কিউটিকেল থাকে, কিউটিকেলটা খুব পুরু থাকে। চলো এবার দেখো বলছে এ ফ্যামিলি ডেলিমিনেটেড বাই দ্য টাইপ অফ ইনফ্লোরেসেন্স, তাই না? পুষ্পবিন্যাসের মাধ্যমে যে উদ্ভিদ ফ্যামিলি বিভক্ত হয়, তাহলে কোন ফ্যামিলিটাকে আমরা ইনফ্লোরেসেন্সের উপর ভিত্তি করে ভাগ করি? তাহলে এটা কিন্তু এস্টাডেসি হবে, এস্টাডেসি। চলো এবার বলছে এফসিসিক অ্যাসিড ইজ ইনভলভড ইন দ্য শুট ইলংগেশন, ইনক্রিজ সেল ডিভিশন, আর রুট ইলংগেশন, নাকি ডরমেন্সি অফ দ্য সিড? তাহলে ডরমেন্সি অফ দ্য সিড হবে, বীজের সুপ্তাবস্থা রক্ষা করতে সাহায্য করে, বীজের সুপ্তকরণ হচ্ছে রক্ষা করতে সাহায্য করে। আর ব্রেকডাউন করে কে জিএ, ব্রেক করছে কে জিএ, জিবারেলিক অ্যাসিড, জিবারেলিন আর কি। দেখো এবার বলছে দেখো দ্য প্লান্ট হরমোন ইউজ ফর দ্য ইন্ডিউসিং মরফোজেনেসিস ইন দ্য প্লান্ট টিস্যু কালচার ড্যাশ। তাহলে মরফোজেনেসিস কোন হরমোন করছে, কৃত্রিম উৎপন্ন, উদ্ভিদ কোষের কৃত্রিম উৎপন্নে কোন হরমোন কাজ করে? তাহলে এটা হচ্ছে সাইটোকাইনিন হবে, সাইটোকাইনিন। মরফোজেনেসিস হচ্ছে সাইটোকাইনিন করছে। পলিজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইজ বেসড অন ইভোলিউশনারি রিলেশনশিপ, তাই না? ইভোলিউশনারি রিলেশনশিপ, এটাও তো মনে পড়েছিল কোশ্চেন নাকি? এটা কি দিয়েছিল এবারে? এটা কি দিয়েছিল তোমাদের? দেখো এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেক্সুয়াল স্পোর ইন ফাঙ্গি। সেক্সুয়াল বলেছে, অ্যাস্কোস্পোর, উস্পোর, বেসিডিওস্পোর আর জুস্পোর, তাই না? ছত্রাকের কোন রেণু সেক্সুয়াল যৌন জননে হচ্ছে যুক্ত নয়, নয় বলেছে, নট বলেছে। তাহলে কি হবে, অ্যাস্কোস্পোর অ্যাস্কোমাইসিডিস ঠিক আছে, বেসিডিওস্পোর বেসিডিওমাইসিডিস, উস্পোর হচ্ছে তোমার সেক্সুয়াল স্পোর, কিন্তু জুস্পোরটা হচ্ছে কি আসেক্সুয়াল স্পোর, জুস্পোরটা হচ্ছে আসেক্সুয়াল স্পোর। তাহলে কি হবে, এখানে অপশন ডি এরটা উত্তর হবে, নয় বলেছে, নয় বলেছে। ভালো করে পড়বে, হ্যাঁ ঠিক আছে? আমি দেখো পড়তে ভুল করছি, আমারও পড়া ভুল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, নট বলেছে এখানে। তাহলে ভালো করে পড়বে যে কোনটা ট্রু বলেছে, কোনটা ফলস বলেছে, কোনটা নট বলেছে, তাই না? এগুলো ভালো করে পড়বে, হ্যাঁ ভালো করে পড়বে। চলো কোশ্চেন নাম্বার 52, ভিরিয়ন ইজ এ ড্যাশ। বলছে ভিরিয়ন হচ্ছে কি, আমরা দেখো বহুবার ক্লাসে পড়িয়েছি,
তাই না? বলছে ভাইরাসের ক্যাপসিড, ভাইরাসের নিউক্লিয়াস, নাকি পোষক কোষের বাইরে একটি রোগ পরিবহনকারী ভাইরাস, তাই না? কমপ্লিটলি অ্যাসেম্বলড অ্যান্ড ইনফেকশিয়াস ভাইরাস আউটসাইড অফ দ্য হোস্ট সেল। আচ্ছা, সেলস আর ইন দ্য G0 ফেজ, তাহলে বলছে টার্মিনেট ইন দ্য সেল সাইকেল, এক্সিট দ্য সেল সাইকেল, নাকি এন্টার দ্য সেল সাইকেল, না সাসপেন্ডেড দ্য সেল সাইকেল, কি হবে? তাহলে G0 মানে হচ্ছে এক্সিট দ্য সেল সাইকেল, G0 মানে কি হবে? এটা তোমরা অনেকেই ডিবেট করবে, তাই না? এই ধরনের কোশ্চেন এলে আমি জানি অনেকে তোমরা আমার সাথে ডিবেট করবে, কিন্তু এটা কি হবে? এক্সিট দ্য সেল সাইকেল, তাই তো? যদি হচ্ছে G0 ফেজে থাকে তাহলে কি হবে? এক্সিট দ্য সেল সাইকেল। দেখে নিও তোমরা উত্তর অ্যান্সার কিটা দেখে নিও, হ্যাঁ, কমিশনের অ্যান্সার কিটা দেখে নিও, তাই না? আমার সাথে ডিবেট করলে তো কিছু হবে না, কমিশনের সাথে ডিবেট করতে হবে, তাই না? কমিশনের সাথে ডিবেট করতে হবে। চলো এবার টেস্ট ক্রস ইজ এ কেরিয়ার আউট অফ ডেস, তাহলে টেস্ট ক্রসের পরীক্ষার কারণ কি, করার কারণ কি হচ্ছে কি তোমার ডিটারমাইন দ্য জিনোটাইপ অফ এ প্ল্যান্টস এট দ্য F2, তাই না? আমরা F2 জেনারেশনের জিনোটাইপটা বার করার জন্য টেস্ট ক্রস কি করে করা হয়? F1 অর্থাৎ ক্যাপিটাল ডি স্মল ডির সাথে রিসেসিভের সঙ্গে, প্যারেন্টালের হচ্ছে রিসেসিভ যে বৈশিষ্ট্য তার সাথে করাই। এটা উদ্দেশ্য কি? আমরা জিনোটাইপটাকে ডিটারমাইন করি। চলো এবার বলছে হুইচ দ্য ফলোইং ইজ নট প্রপার্টিজ অফ দ্য মানে ফেনেটিক কোড, ঠিক আছে, জেনেটিক কোড, জেনেটিক কোডের কোনটা বৈশিষ্ট্য নয়? নন ওভারল্যাপিং ঠিক আছে, এমবিগুয়াস ঠিক আছে, ডিজেনারেসি, আর হচ্ছে কি তোমার ইউনিভার্সাল, তাহলে ইউনিভার্সাল ঠিক আছে, তাহলে না এটা নন এমবিগুয়াসটা হবে না, এমবিগুয়াস হবে না, নন এমবিগুয়াস, এটা নন এমবিগুয়াস হয়, তাই তো? এটা হচ্ছে তোমার অপশন কি হবে? ডিজেনারেসি ঠিক আছে, অপশন বি এরটা হবে, বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে নন এমবিগুয়াস হতো, এটা হচ্ছে তোমার এমবিগুয়াস দিয়ে দিয়েছে, নন এমবিগুয়াস। এটা ভালো কোশ্চেন, এটা এবারের জন্য ভালো কোশ্চেন, না এবারের জন্য একটা ভালো কোশ্চেন। তাহলে কি হবে? নন ওভারল্যাপিং, ডিজেনারেসি, ইউনিভার্সাল, এগুলো হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য। এমবিগুয়াস দিয়েছে, এটা নন এমবিগুয়াস হতো, নন এমবিগুয়াস, ঠিক আছে। চলো এবার বলছে অপেরনের নিয়ন্ত্রণকারী প্রোটিন, তাই না? দ্য রেগুলেটরি প্রোটিন অফ অপেরন, দ্য রেগুলেটরি প্রোটিন অফ এন অপেরন ড্যাশ, তাহলে দ্য রেগুলেটরি প্রোটিন অফ এন অপেরন কি হবে? অপেরনের ক্ষেত্রে রেগুলেটরি প্রোটিন বলছে ক্যান বি অ্যাক্ট বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি, আর বলেছে দেখো যে ডিজেনারেট ভেরি ফাস্ট। অপেরন হচ্ছে দেখো আমরা একদম পজিটিভ নেগেটিভ দুটোই কাজ করে। অপেরনের ক্ষেত্রে তোমরা জানো অ্যালোল্যাক্টোজ থাকলে কাজ করবে, না থাকলে কাজ করবে না, সুইচ অফ সুইচ অন, তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই কাজ করবে। চলো এবার বলছে হোয়াট কাইন্ড অফ দ্য মলিকুলস পাস থ্রু দ্য সেল মেমব্রেন মোস্ট ইজিলি, তাহলে যারা হাইড্রোফোবিক, স্মল এবং হাইড্রোফোবিক মলিকুলস, তাই না? একটা সেল মেমব্রেনের ক্ষেত্রে তোমরা জানো বাইরে থাকে হাইড্রোফিলিক, ভেতরে থাকে হাইড্রোফোবিক, আবার হাইড্রোফিলিক, তাহলে হাইড্রোফোবিক গুলো এবং এই স্মল মলিকুলস গুলো তারা সহজে যেতে পারে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? আমার মনে হয় তোমার এই যে পরীক্ষাটা হচ্ছে না, এটা যদি 90 বা 100 নম্বরের পরীক্ষাটা হতো তবে কম্পিটিশনটা ভালো হতো এবং সবচেয়ে ভালো হতো, তাই না? দেখো এরা 90টা কোশ্চেন করার জন্য কোশ্চেন গুলো কিন্তু অনেকগুলো দিয়েছে, তাই না? এই 60টি কোশ্চেনের ইভ্যালুয়েশন হয় না, আমি যতটুকু মনে করি, ঠিক আছে? আমি এই যে টিচার হিসাবে যেটা মনে করি, এই 60 নাম্বার ইভ্যালুয়েশনটা হয় না। এটা যদি 100 নাম্বার বা 90 নাম্বারে করতো তাহলে আই হোপ কম্পিটিশনটা ভালো হতো, কাট অফটাও ঠিকঠাক করে আসতো এবং ইভ্যালুয়েশনটাও ঠিকঠাক করে হতো, তাই না? আমি জানি না তোমরা আমার সাথে একমত কিনা, ঠিক আছে? হয়তো আমার সাথে তোমরা একমত নয়, তবে আমার যেটা পার্সোনাল ভিউ সেটা আমি বললাম, ঠিক আছে? যেটা আমার পার্সোনাল ভিউ। হ্যাঁ, তাতে তুমি 10 নাম্বার কেন, তুমি 15 নাম্বার যদি তুমি দাও তাতে কোনো অসুবিধা নেই। এখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক বেরিয়ে যেত, তাই না? যদি সেখানে 10 নাম্বার যদি এক্সট্রা দিত, 10-এর জায়গায় 15 দিলেও কোনো আপত্তি ছিল না। যদি 10-এর জায়গায় 15 দিত তাতে কোনো হচ্ছে বাধা ছিল না। যে পড়াশোনা করার মেয়ে সে বা ছেলে ও কিন্তু দেখবে ওই 90 বা 100 পরীক্ষা হলে ও ভালোই পেয়ে যেত। সেখানে হচ্ছে কি বাকিরা হচ্ছে টিকি পেত না, তার কাছাকাছি যেত না, তাই না? যেতে পারতো না। কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম থেকে পড়ছো, তোমাদের স্টাডি আমি জানি, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এখানে যে 20 নাম্বারটা রেখে দিয়েছে, 20 নাম্বারে তো গল্প হয়ে যাবে। মানে এমন হবে তোমরা দেখবে যে কেউ ধরো 56 পেয়েছে, 55 পেয়েছে, আর কেউ ধরো 50 পেয়েছে, এ চাকরি পায়নি কিন্তু এ চাকরি পেয়ে গেছে। এটা হবে, এটা কনফার্ম, এটা না হওয়ার কিছু নেই। কেন বলো দেখি? এই যে 20 নাম্বারে যে গল্পটা গিয়ে সেখানে কে কত নাম্বার পাবে, কারণ অনেকগুলো প্যানেল বসে না, অনেকগুলো প্যানেল বসে, কোন প্যানেলে কে কে থাকবে সেটা তো বলা মুশকিল, কোন হচ্ছে কি বোর্ডে কে কে থাকবে বলা তো মুশকিল। তো দেখা গেল ওখানে 20-তে কাউকে 15 দিয়ে দিল, কাউকে হচ্ছে কি তোমার 10 দিয়ে দিল, কাউকে 12 দিয়ে দিল, কাউকে 18 দিয়ে দিল। এবারে যে 50 পাওয়ার ছেলে মেয়ে সে যদি 18 পেয়ে যায় তাহলে সে তো চাকরি পেয়ে যাবে, তাই না? তো এই জন্য কোশ্চেন এটা জানি না কেন এরা যে বসে আছে টপ লেভেলে
ওদের মাথায় কি আছে আমি জানি না, শুধু শয়তানি বুদ্ধি আছে মনে হচ্ছে, তাই না? এটা যদি 100 নাম্বার বা 90 নাম্বারের পরীক্ষাটা হতো তাহলে আই হোপ মানে অ্যাকচুয়াল ডিটারমিনেশন হতো, মেধার হচ্ছে কি ভিত্তিতে নিয়োগ হতো, মেধার ভিত্তিতে নিয়োগটা হতো, তাই না? এদের মাথায় হচ্ছে কি শুধু টাকা আছে, শুধু টাকা দাও, তাই না? যারা যারা হচ্ছে কি তোমার নন টেন্টেড টিচার তাদেরকে 10-এর জায়গায় 15 দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা যদি 100 নাম্বারের পরীক্ষা হতো ব্যাস সেখানে সব গল্প শেষ হয়ে যেত, সেখানে গল্প শেষ, একদম মেধারাই পেয়ে যেত। চলো এবার দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস এ কোএনজাইম। কোএনজাইমটাকে আমরা কিভাবে বেস্ট ডেসক্রাইব করব? হ্যাঁ একদম নেগেটিভ থাকতো। এটাও যদি 60 নাম্বারের পরীক্ষা যদি নেগেটিভটাও করে দিত তাও হচ্ছে কি অনেক কাট অফটা হচ্ছে কি তোমার ঠিকঠাক করে স্ট্যান্ডার্ডাইজ হতো, তাই না? এইভাবে কি হয় বাবা? দেখবে একই নাম্বারে হচ্ছে কি গাদাখানি চলে আসবে, একই নাম্বার দেখবে 55,000 জন পাচ্ছে 55, তাই না? 50 পাচ্ছে দেখবে 2,000 জন পাচ্ছে, একই নাম্বার দেখবে 1,000 জন পাচ্ছে, কি করে তাকে শর্ট করবে আমি জানি না বাবা, এরা কি করবে, এরা কিভাবে যে মানে র্যাঙ্ক করবে সেটা বোঝা মুশকিল। যদি দেখবে বিএসসি এমএসসি নাম্বার টাম্বার দেখবে, তাই না? এগুলো এগুলো করে হয়, বা লটারি করবে, হেড টেল করবে লটারি, চলো লটারি করো, কে চাকরি পাবে, লটারি হয়ে চাকরি হবে। পাগলের রাজ্য আর পাগলের হচ্ছে এইসব লোকজন, তাই না? এদের কথা ভাবলেই হচ্ছে মাথা গরম হয়ে যায়। দেখো তাহলে বলছে নিচের কোনটি হচ্ছে কোএনজাইম সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে, দেখো তাহলে ডেসক্রাইব দ্য কোএনজাইম, তাহলে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ইন দ্য ডেসক্রাইব দ্য এনজাইম, তাহলে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কি, তাহলে এ স্মল মলিকুলস অ্যাসিস্টিং এনজাইম ফাংশন, তাই না? তাহলে কি হবে, একটা ছোট জৈব অণু যা উৎসেচকের কাজে সাহায্য করে। তাহলে এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোডিউসড ইন দ্য অক্সিডেটিভ ফেজ অফ দ্য এইচএমপি শান্ট, তাই না? এইচএমপি শান্টে তোমাদেরকে বলা হয়েছিল যে এনএডিপিএইচ তৈরি হবে, তাই না? এনএডিপিএইচ তৈরি হবে, আর কি তৈরি হবে গো? এইচএমপি শান্টে হচ্ছে কি তোমার আর কি তৈরি হয়, এনএডিপিএইচ আর কি রাইবোজ 5 ফসফেট, তাই না? প্লাস হচ্ছে কি রাইবোজ 5 ফসফেট। সেটা দেখো, এবার দেখো বলছে, দেখো হুইচ কম্পাউন্ড ইন বোথ অ্যান ইন্টারমিডিয়েট অফ দ্য টিসিএ সাইকেল অ্যান্ড প্রিকারসার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, তাই না? বলছে যে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো বলেছে যে হুইচ কম্পাউন্ড ইন বোথ ইন্টারমিডিয়েট অফ দ্য টিসিএ সাইকেল অ্যান্ড প্রিকারসার অফ অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, তাহলে কি হবে? এটা কিন্তু আলফা কিটো গ্লুটারেট হবে, হ্যাঁ আলফা কিটো গ্লুটারেট, এটা কিন্তু পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলা যায় না, এরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই টুকিয়ে দিল, বুঝতে পারলে? আজকে আমি সকালে এই জন্য ক্লাসটা করতে বাধ্য হলাম, কারণ দেখতেই পাচ্ছ যে এরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই টুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো দেখা গেল এই কোশ্চেনটা চলে এলো, তাহলে টিসিএ চক্রের মধ্যবর্তী যৌগ এবং অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের পূর্ববর্তী উভয়, তাহলে কি হবে, আলফা কিটো গ্লুটারেট, ঠিক আছে? আজকে পড়াচ্ছি, কালকে সকালেও কিন্তু পিওআইকিউটাকে দেখে যাবে, ঠিক আছে? পিডিএফ তো তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা কি করবে, আবার কালকে সকালে কিছু পড়বে না, শুধু পিওআইকিউ দেখে যাবে, কি বললাম বুঝতে পারলে? কালকে সকালে কিছু পড়া দরকার নেই, শুধু পিওআইকিউ গুলোকে 4টা যে পিওআইকিউ দিচ্ছি, ঠিক আছে, এটা দেখে যাবে, বোঝা গেল? চলো দেখো, এবার বলছে দেখো যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য গোল ব্লাডার ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে গোল ব্লাডারের কাজ কি? তো বলছে দেখো পিত্ত সঞ্চয় এবং ঘনীভূতকরণ, তাই না? পিত্তকে সঞ্চয় করছে, স্টোরেজ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য বাইল, পিত্তকে হচ্ছে কি স্টোরেজ করছে এবং তাকে কনসেন্ট্রেট করছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 62। দেখো এবার বলছে হুইচ ভিটামিন কন্টেন সালফার কন্টেনিং ফাংশনাল গ্রুপ, তাই না? কোন ভিটামিন দেখো সালফার কন্টেনিং ফাংশনাল গ্রুপস, ঠিক আছে? কোনটা সালফার কন্টেনিং ফাংশনাল গ্রুপস, ঠিক আছে? তাহলে সালফার কন্টেনিং হচ্ছে কি তোমার কি বলেছে, ফাংশনাল গ্রুপ ভিটামিনস বলেছে, তাহলে এটা কি হবে, ভিটামিন B7 বা বায়োটিন নামে পরিচিত, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার,
ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যখন পড়তে ইচ্ছা করবে না না, তখন আমাদের যে যত ভিডিও পাঠানো হয় তোমাদেরকে, তোমরা ইউটিউবে দেখতে পাও। ইউটিউবে ধরো ইউটিউবে পাবলিক করা থাকে না সব ভিডিও, তাই না? তোমরা কিছু কিছু ভিডিও দেখতে পাও, তো তোমরা নিচে গিয়ে স্পিডটাকে দুগুণ বাড়িয়ে নেবে। স্পিড জানো তো 1x বাড়ানো যায়, 1.5x করা যায়, 2x বাড়ানো যায়। তো তোমরা বাড়িয়ে নিয়ে এই কোশ্চেনগুলো দেখে নেবে। যদি যখন পড়তে ইচ্ছা হবে না, তখন তোমরা এই ভিডিওর যখন লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্কে গিয়ে যখন তোমরা কি করবে, স্পিডটাকে বাড়িয়ে নেবে। স্পিডটাকে বাড়িয়ে নিয়ে দেখে নেবে বড় বড় করে, ঠিক আছে? তাতে তোমার দেখবে, কারণ সবসময় তো আর অনেকের পড়তে ভালো লাগে না, যখন পড়তে ভালো না লাগবে তখন এগুলো দেখে নেবে। বুঝতে পেরেছো কি বলছি? বোঝা যাচ্ছে তো? দেখো এবার বলছে, দেখো রক্তে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেমে কাজ করার জন্য কোন এনজাইমটি গুরুত্বপূর্ণ? তাহলে কি হবে, কার্বনিক অ্যানহাইড্রেজ, তাই না? কার্বনিক অ্যানহাইড্রেজ হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ। এবার বলছে দেখো নিচের কোন সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতার একটি উপাদান? সহজাত মানে আমাদের যেটা হচ্ছে কি ন্যাচারাল যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি তোমার একদম, তাহলে সেটা হচ্ছে তোমার কোনটা? ইনেট ইমিউনিটির জন্য হচ্ছে তোমার দেখো মেমোরি বি সেল, ম্যাক্রোফাজেস, সাইটোটক্সিন টি সেল নাকি প্লাজমা সেল? কি হবে? তাহলে আমাদের এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন যে কম্পোনেন্ট অফ দ্য ইনেট ইমিউনিটি, তাই না? আমাদের ইনেট ইমিউনিটির জন্য বা সহজাত হচ্ছে কি তোমার যে ইমিউনিটি, তার জন্য হচ্ছে কি কোনটা নর্মালি কাজ করে? তাহলে কি হবে গো? শুধু হচ্ছে নাজমা বলছে যে সেল মিডিয়েটেড, তাহলে কি হবে এটা? কি হবে গো এটা? তাহলে ম্যাক্রোফাজি হবে, তাই না? ম্যাক্রোফাজি হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে ম্যাক্রোফাজ ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাক্রোফাজ হচ্ছে কি আমাদের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতার একটি উপাদান। চলো এবার কোশ্চেন নাম্বার হচ্ছে কি 65। আচ্ছা, ইসিজিতে পি তরঙ্গ কি বোঝায়? বহুবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, বহুবার আমি প্র্যাকটিস করিয়েছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। চলো এবার দেখো বলছে হোয়াট হ্যাপেন ইন দ্য ভ্যাসোমোটর সেন্টার হোয়েন ইট রিসিভস সিগন্যালস ইন্ডিকেটিং লো ব্লাড প্রেসার। তাহলে বলছে যে ভ্যাসোমোটর কেন্দ্রে কি ঘটে যখন একটি আমাদের লো বিপি থাকে? লো বিপি যখন হচ্ছে লো থাকে তখন হচ্ছে কি ঘটে? তাহলে দেখো বলছে ভ্যাসো তোমার স্টিমুলেটেড হচ্ছে ভ্যাসোডাইলেশন, প্রমোটস হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে ব্লাড প্রেসার লো হয়ে গেছে মানে কি করতে হবে? ব্লাড প্রেসার লো হয়ে গেছে মানে প্রমোট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করতে হবে, নাকি ইনক্রিজ হার্ট রেট, নাকি হচ্ছে তোমার ইনহিবিটস রেসপিরেটরি ফাংশনস? তাহলে কি হবে? তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন উদ্দীপিত হবে। এটাও কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে? ভ্যাসোকনস্ট্রিকশন করাতে হবে। যখন ব্লাড বিপি কমে যাচ্ছে তখন প্রমোট হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। রক্ত প্রাচীরগুলো যেগুলো রয়েছে ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে দাও, ব্লাড প্রেসার হচ্ছে কি তোমার লো থেকে হাই হয়ে যাবে, তাই না? তাহলে অপশন বি এটা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার বলছে হোয়াট হ্যাপেন ইফ এ পারসন হ্যাজ সিগনিফিকেন্ট লাং সারফেক্টেন্ট, তাই না? বলছে যে একজন ব্যক্তির ফুসফুসে সারফেক্টেন্ট অপর্যাপ্ত থাকলে কি ঘটে? তাহলে সেটা কি হবে? ডিফিকাল্টি ইন দ্য লাংস এক্সপেনশন অ্যান্ড ইনক্রিজ দ্য রিস্ক অফ দ্য এলভিউলার কলাপস হয়ে যাবে। ফুসফুসের প্রসারণে অসুবিধা হবে এবং এলভিউলার কলাপস হচ্ছে কি তোমার ঝুঁকি বেড়ে যাবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ঝুঁকি বেড়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 68। মস্তিষ্কের কোথায় শ্বাসকার্যের প্রাথমিক কেন্দ্র অবস্থিত? মস্তিষ্কের কোথায় শ্বাসকার্যের প্রাথমিক কেন্দ্র অবস্থিত? মস্তিষ্কের কোথায়? তাহলে মেডুলা অবলঙ্গাটা হবে, অপশন সি মেডুলা অবলঙ্গাটা, তাই না? মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, একটা খুশির খবর শোনাচ্ছি। যারা তোমরা মাদ্রাসাতে ইন্টারভিউ দিয়ে এসছো তোমরা কিন্তু সবাই চাকরি পেয়ে যাবে। একটা খুশির খবর শোনাচ্ছি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমি কেন বললাম তার পিছনে লজিক আছে। লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে এখানে কিন্তু ভালো ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে, প্রথম সারির ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাবে, বুঝতে পারলে? এবং মাদ্রাসাতে যারা পাস করেছিল প্রথম সারির ছেলে, ফার্স্ট লাইন যে সমস্ত ছেলে, কারণ কাট অফটা হাই ছিল বলে, তো সেই এই জন্য দেখো মাদ্রাসার রিক্রুটমেন্ট হচ্ছে এসএসসির পরে করবে, এসএসসির পরে হচ্ছে মাদ্রাসা রিক্রুটমেন্ট করবে, তাই না? এবার যদি এসএসসি হচ্ছে কি ভালো ছেলেরা পেয়ে যায়, যারা বাকিরা বেঁচে থাকবে ওরা তো আর মাদ্রাসাতে যাবে না, তো ওরা কিন্তু সবাই চাকরি পেয়ে যাবে। তো যারা হচ্ছে কি তোমরা মাদ্রাসাতে ইন্টারভিউ দিয়ে এসছো তোমরা চাকরি কিন্তু কনফার্ম ধরে রাখতে পারো, বুঝতে পারলে? যারা মাদ্রাসাতে তোমরা ইন্টারভিউ দিয়ে এসছো, ঠিক আছে, তোমাদের কিন্তু চাকরি কিন্তু কনফার্ম করতে পারো, বুঝতে পারলে? কেউ তোমাদের আটকাতে পারবে না।
বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? কে কে আছো? শুধু প্রত্যয় আছে না আর কে আছে? আর কে আছে? প্রত্যয় ছাড়া আর কে আছে? মধুমিতা, এই দাও, তুমি খাইয়ে দাও, মিষ্টি খাইয়ে দাও আমাদেরকে। সারফরাজ আলী, তোমরা মিষ্টি খাইয়ে দাও। শেখ সাহিস, এই যে প্রভাকর, তোমাদের চাকরি আজ নয় কাল নয় পরশু নয় তোমরা পাবেই। ঠিক আছে, আজ নয় কাল নয় পরশু নয়, অপরশু হলে তোমরা পাবে। ঠিক আছে, একদম কনফার্ম, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। হ্যাঁ, যারা মাদ্রাসাতে প্রথম সারির দিকে আছে না, তারা কিন্তু ওখানে না। এবারে দেখো, এবারে হতে পারে তারা জেনারেল ছিল, তাই না? ওখানে তো মাদ্রাসাতে সব জেনারেল। এবারে এখানে যারা জেনারেল ভালো স্কোর করছে পেলো না, তাহলে ওখানে কিন্তু তারা যারা ওখানে এখানে পেয়ে যাবে তারা ওখানে যাবে না। এসএসসি পেলে কিন্তু আর এমএসসিতে যাবে? এসএসসি পেলে মাদ্রাসাতে যাবে না, তাই তো? আগে এসএসসিটা নেবে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু মাদ্রাসা সিটটা খালি হয়ে যাবে, ওরা কাউন্সিলিং এ যাবে না। কাউন্সিলিং এ না গেলে ওরা পেয়ে যাবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? তাহলে যারা এই যে কজন বললে আমি আমি আমি, অর্থাৎ তোমার হচ্ছে প্রত্যয়, মধুমিতা, তারপর হচ্ছে কি তোমার সাহিস, আর হচ্ছে কি তোমার সরফাত আলী, ঠিক আছে, প্রভাকর, তোমরা কিন্তু হচ্ছে কি মিষ্টি খাই দাও, আজকে মিষ্টি খাই দাও। দেখো, এবার বলছে দেখো, পেশি সংকোচনের সময়, ঠিক আছে, তোমার রিয়ানোডিন রিসেপ্টর সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের আয়ন ত্যাগ করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? বলছে দেখো যে হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য প্রসেস বাই হুইচ তোমার রায়োডোনিন রিসেপ্টর রিলিজ ক্যালসিয়াম আয়ন ইনটু দ্য সাইটোপ্লাজম ডিউরিং মাসেল কনস্ট্রাকশন। তাই না? পেশি সংকোচনের সময় আমরা এটা কি দেখতে পাবো? তাহলে কোন এই এই ঘটনাটাকে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? তাহলে হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য প্রসেস বাই হুইচ রাইনোডিন রিসেপ্টর রিলিজ দ্য ক্যালসিয়াম আয়ন ইনটু দ্য সাইটোপ্লাজম ডিউরিং দ্য মাসেল কনস্ট্রাকশন। তাহলে কি হবে? ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ, তাই না? ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ, এটা বিয়েরটা করো। ক্যালসিয়াম উদ্দীপিত ক্যালসিয়াম নিঃসরণ, তাই না? ক্যালসিয়াম ইনডিউসড ক্যালসিয়াম রিলিজ, অপশন হচ্ছে ডি এরটা করো। ওকে, অপশন বি এরটা করো, অপশন বি। তোমরা এ কেন বলছো? এটা বি হবে। দেখো ভালো করে, ভালো করে চেক করো, এটা ভালো করে চেক করে। ক্যালসিয়াম ইনডিউস ক্যালসিয়াম রিলিজ হবে। চলো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাসেল স্পিন্ডেল। নিচের কোনটি পেশি স্পিন্ডেলের সাথে যুক্ত সম্পর্কিত, যুক্ত প্রতিবর্ত? তাই না? কি বলেছে যে এগুলো টাফ কোশ্চেন, ঠিক আছে, এগুলোই কোশ্চেন, ঠিক আছে, কম্পিটিশনের জন্য এগুলো করা ঠিক আছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্স অ্যাসোসিয়েটেড উইদিন দ্য মাসেল স্পিন্ডেল। তাহলে নিচের কোনটি পেশি স্পিন্ডেলের সাথে যুক্ত হচ্ছে প্রতিবর্ত? নিচের কোনটি পেশি স্পিন্ডেলের সাথে যুক্ত প্রতিবর্ত? তাহলে কি হবে? পেটেলার রিফ্লেক্স, নাকি পুপিলার রিফ্লেক্স, গ্যাং রিফ্লেক্স, গেজ রিফ্লেক্স, নাকি হচ্ছে উইড্রলস রিফ্লেক্স? কি হবে? একবারই বলো, একবারই অ্যান্সার বলো, বাকিদেরকে বলতে দাও, তাই না? কি হবে এটা? তাহলে এটা বেসিক্যালি যারা তোমরা হচ্ছে এ বলছো না, এটা ঠিক আছে, পেটেলার রিফ্লেক্স। চলো, এবার বলছে ইন দ্য ম্যামেলিয়ান কিডনি দ্য ভাসারেক্টা ইজ এন এক্সাম্পল অফ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। হোয়াট সাবস্টেন্স ইজ এক্সচেঞ্জ ইন দিস সিস্টেম? তাই না? কোন সাবস্টেন্সটা হচ্ছে এক্সচেঞ্জ হয়? তাহলে কি হবে? সোডিয়াম আয়ন। চলো দেখো নেক্সট, জ্যাক্সট্রা গ্লোমেরুলার যন্ত্রপাতির দুটি প্রধান উপাদান কি? তাহলে জ্যাক্সট্রা গ্লোমেরুলার বাউমেন্স ক্যাপসুল এন্ড গ্লোমেরুলাস, ম্যাকুনা ডেন্সা এন্ড অ্যাপারেন্ট এট্রিওলস। তাহলে এটাই হবে, বিয়েরটাই হবে, ম্যাকুনা ডেন্সা এবং হচ্ছে অ্যাপারেন্ট ধমনী, অ্যাপারেন্ট এট্রিওল, তাই না? অ্যাপারেন্ট মনে রাখবে, অ্যাপারেন্ট, আবার ইফারেন্ট দিলে করে দেবে না, অ্যাপারেন্ট, প্রথমে এ আসবে, তাই না? প্রথমে এ আসবে, অ্যাপারেন্ট। তাহলে জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাসে কে কে থাকছে? ম্যাকুনা ডেন্সা এবং অ্যাপারেন্ট এট্রিওল। চলো কোশ্চেন নাম্বার 4 যাই আমরা। বলছে হুইচ গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিন উৎপাদনের জন্য দায়ী কোন গ্রন্থি? ক্যালসিটোনিন উৎপাদনের জন্য দায়ী কোন গ্রন্থি? ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিন হচ্ছে দেখো থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড না প্যারাথাইরয়েড?
বলো তাহলে ক্যালসিটনিন, এটাও কিন্তু ভালো কোশ্চেন, এটাও কিন্তু বোকা বানানোর কোশ্চেন, তাই না? এই ধরনের কোশ্চেনে কিন্তু বোকা বানানো যায়, তাই না? অনেকে এ বলছে, অনেকে ডি বলছে, তাহলে ক্যালসিটনিন বলেছে, তাই না? ক্যালসিটনিন, বলো কি হবে তাহলে? এটা কি হবে গো? তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হবে। প্যারাফরিকুলার যে সি সেল থাকে না, সি সেল, সেখান থেকে স্ফুটিত হয়, তাহলে কি হবে? অপশন এটা হবে, থাইরয়েড গ্ল্যান্ড। চলো এবার দেখো, এবার দেখো তাহলে এই ধরনের কোশ্চেন তো এসএসসি দিতে পারতো, দিতে পারতো না, শুনবে না। ওরা হচ্ছে কি এমন দিবে যাতে হচ্ছে কি সবাই ভালো নাম্বার পাবে। দেখো এবার যে প্রক্রিয়াটি শুক্রাণুকে পরিণত গতিশীল শুক্রাণু কোষে রূপান্তরিত করে তাকে আমরা কি বলি? পরিণত এবং গতিশীল করে তোলে তাকে আমরা কি বলবো? স্পার্মিওজেনেসিস। তাকে আমরা কি বলবো? স্পার্মিওজেনেসিস। তাকে আমরা বলবো স্পার্মিওজেনেসিস। যা কোন ধরনের ব্যায়াম অ্যারোবিক শক্তির সাথে সবচেয়ে বেশি যুক্ত? অ্যারোবিক, তাই না? সরি, অ্যানারোবিক বলেছে। অ্যানারোবিক মানে কি বলেছিলাম? অ্যানারোবিক মানে দ্রুত, দ্রুত যেটা হবে, মানে যেটা খুব কম সময়ের জন্য হয় এবং হচ্ছে দ্রুত হবে। তাহলে কোনটা আছে? অ্যানারোবিক পাওয়ার, তাই না? মোস্ট অ্যাসোসিয়েটেড দ্য অ্যানারোবিক পাওয়ার। লং ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যারোবিক হয়, তাহলে কি হবে? লং ডিস্টেন্স হবে না। আচ্ছা, ম্যারাথন ক্ষেত্রে হবে না। সাইক্লিং ইন দ্য মডারেট প্লেস হবে না, তাহলে কি হবে? এখানে অপশন ওয়েট লিফটিংটা হবে, ভার উত্তোলন। ওয়েট লিফটিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়েট লিফটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, ঠিক আছে, দেখো গ্রুপে দেওয়া আছে, দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো। দেখো তাহলে কি হবে? এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ পার্ট অফ দ্য ব্রেন প্লে এ ক্রুশিয়াল রোল ইন কন্ট্রোলিং বডি টেম্পারেচার, তাই না? তাহলে কি হবে? এটা হাইপোথ্যালামাস। কি পাতা এবারে এটা দিয়ে দিতে পারে জানো? দেখা গেল এটাই দিয়ে দিতে পারে, বলা যায় না, এদেরকে বলা যায় না, এদেরকে বলা যায় না। এদেরকে বলা যায় না, এদেরকে বলা যায় না, তাই না? চলো দেখো নেক্সট। এবার দেখো, এবার বলছে কোশ্চেন নম্বর হচ্ছে 77। জন্মগত ত্রুটি প্রতিরোধে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে একজন মহিলার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় পুষ্টি? তাহলে কি হবে? ফলিক অ্যাসিড হবে, ফলিক অ্যাসিড, তাই না? ফলিক অ্যাসিডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো এবার বলছে দেখো, চলো তাহলে 78 আমরা দেখে নি কি হবে। এবার বলছে যে দেখো, তাহলে 77 ছিল যে জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে একজন মহিলার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পুষ্টির প্রয়োজন? ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? ফলিক অ্যাসিড। ঠিক আছে, ফলিক অ্যাসিড। চলো কোশ্চেন নাম্বার 38। নিচের কোন ভিটামিন হরমোন এবং ভিজুয়াল পিগমেন্ট উভয় হিসাবে কাজ করে? দেখো তাহলে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ফাংশনস বোথ হরমোনস এন্ড ভিজুয়াল পিগমেন্ট? তাহলে কি হবে? রেটিনাল হবে, রেটিনাল, তাই না? 78 এর হচ্ছে রেটিনাল। তাহলে ভিজুয়াল পিগমেন্ট এবং আমাদের ভিটামিন হরমোন দুটো হিসাবে কাজ করছে কি না? তোমার রেটিনা। চলো কোশ্চেন নাম্বার 79। 79 বলছে দেখো যে নিচের কোন কোষটি কোষ মধ্যস্থ অনাক্রমতার সাথে জড়িত, তাই না? তাহলে এখানে বলেছে যে ইনভলভ ইন দ্য সেল মিডিয়েটেড। সেল মিডিয়েটেড মানে কি হবে? আমরা বলেছিলাম যে টি কোষ বি রোস, মনে আছে তো? টি কোষ বি রোস। আমি বারবার পড়ানোর সময় একটা কথাই বলি, তাই না? টি কোষ বি রোস। তাহলে টি কোষ বি রোস এই কথাটা যদি কেউ মুখস্থ রাখে তাহলে কিন্তু তার অনেকগুলো কোশ্চেন কিন্তু উত্তর হয়ে যায়। তাহলে এখানে যেহেতু কোষ ভিত্তিক মানে টি কোষ মানে সেল, টি সেল হবে, এখানে টি কোষ হচ্ছে কি হবে, তাই না? টি রোস বি কোষ, এটা মনে রাখলেই অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যায়। দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার 80। কার্ডিয়াক আউটপুট হরমোন নিয়ন্ত্রিত হয় কোন হরমোনের দ্বারা? বলছে দ্য হরমোনাল রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট মিডিয়েটেড বাই দ্য এডিনাল মেডুলা, নাকি মিডিয়েটেড বাই দ্য এডিনাল কর্টেক্স, মিডিয়েটেড বাই দ্য থাইরয়েড, নাকি মিডিয়েটেড বাই দ্য পিনিয়া? তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ হয় কার দ্বারা? একদম, তাহলে এডিনাল মেডুলার মধ্যস্থতায়, তাই না? তাহলে হচ্ছে কি এডিনাল মেডুলার মধ্যস্থতায়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম একদম। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 81। বিশ্রামে থাকা একজন মানুষ, সাধারণ মানুষের মধ্যে প্রবাহী বায়ুর পরিমাণ কত?
বিশ্রামের মধ্যে থাকা একজন সাধারণ মানুষের মধ্যে প্রবাহী বায়ুর পরিমাণ কত? তাহলে প্রবাহী বায়ুর পরিমাণ কত হবে? 0.5 লিটার। 0.5 লিটার মানে কত গো? 0.5 লিটার মানে 500 ml। চলো এবার দেখো, এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ? চিন্তা মানে যেটা থট, তাই তো? তাহলে থিঙ্কিং যেটা হয়, থিঙ্কিং করার জন্য আমরা কোনটাকে ব্যবহার করি? পশ্চাৎ মস্তিষ্ক সেরিব্রাম নাকি মধ্য মস্তিষ্ক উপরে কোনোটি নয়? তাহলে কি হবে? সেরিব্রাম। সেরিব্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চিন্তার জন্য আমরা যে অংশটাকে মস্তিষ্কে ব্যবহার করি সেটার নাম কি? সেরিব্রাম। ঠিক আছে, সেরিব্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি দেখো, ডিম্বাণু কোথায় শুক্রাণু উৎপন্ন গ্রহণ করে? ডিম্বাণু কোথায় শুক্রাণু গ্রহণ করে? বলছে যে হোয়ার ডাজ দ্য ভলিউম তোমার হচ্ছে কি ওভাম রিসিভ দ্য স্পাম, তাই না? তাহলে রিসিভ দ্য স্পাম, হোয়ার ডাজ দ্য ওভাম রিসিভ দ্য স্পাম, তাহলে কি হবে? জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা অঞ্চলে কি করে স্পামটাকে গ্রহণ করে, তাই না? জোনা পেলুসিডা। এনিম্যাল পোল, ভেজিটেবল পোল, জোনা পেলুসিডা, নান অফ দিস অ্যাবাভ। ডিম্বাণু কোথায়, আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা জোনা পেলুসিডা হবে কিনা একটু দেখে নি, দাঁড়া। এনিম্যাল পোল না ভেজিটাল পোল? এক মিনিট দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা জোনা পেলুসিডা হবে না, এটা জোনা পেলুসিডা সম্ভবত হবে না, এটা ভুল বলেছি। এটা কি হবে? না, এটা এটা তোমরা জোনা পেলুসিডাই করো, কারণ এনিম্যাল পোল ভেজিটাল পোল হচ্ছে তখন তো হয়নি, তখন তো হয়নি না। তখন হচ্ছে কি তোমার যখন ফার্টিলাইজেশন হয়ে যাবে, জাইগোট তৈরি হয়ে গেলে তখন এনিম্যাল পোল আর ভেজিটাল পোল তৈরি হবে। তার আগে হচ্ছে কি তোমার এখানে জোনা পেলুসিডাই হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশন সি এরটাই করো, জোনা পেলুসিডা। চলে দেখো, এবার বলছি হোয়ার ডাজ ফার্টিলাইজেশন নর্মালি টেক প্লেস? তাহলে এটা হচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউবের এম্পুলাতে হয়। ফ্যালোপিয়ান টিউবের এম্পুলাতে হচ্ছে কি তোমার ফার্টিলাইজেশন হয়, অপশন ডি। চলো এবার বলছে দেখো, হোয়াই ইজ মিল্ক প্রডিউসড অনলি আফটার ডেলিভারি নট বিফোর? তাহলে পার্চুরেশন বা প্রসব ক্রিয়ার পর কেন হচ্ছে দুগ্ধ উৎপাদন হয়, তার আগে নয় কেন? তো তার কারণ হচ্ছে বলছে দেখো, যে দুধ উৎপাদন করার জন্য উচ্চ মাত্রায় অক্সিডেশন প্রয়োজন এবং শিশু স্তনবিন্দুকে উদ্দীপিত না করা পর্যন্ত অক্সিডেশন নিঃসৃত হয় না, তাই না? তাহলে কি হবে? হাই লেভেল অফ দ্য অক্সিটোসিন আর রিকোয়ার্ড ইন দ্য মিল্ক প্রোডাকশন টু বিগিন অ্যান্ড দ্য অক্সিটোসিন ইজ নট সিক্রেটেড আনটিল দ্য বেবি স্টিমুলেট দ্য নিপল, তাই না? অপশন ডি এরটাই করো। যতক্ষণ না পর্যন্ত বেবি নিপিলে কামড় না দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেখানে অক্সিডেশন সিগ্রেশনটা স্টিমুলেট হচ্ছে না। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলছে দেখো, নিচের কোনটি তামাক আসক্তির কারণ? হিস্টামিন, নিকোটিন, কোকেন নাকি কোনোটি নয়? তাহলে নিকোটিন হবে। নিকোটিন হচ্ছে কি তামাক আসক্তির কারণ। নিকোটিন ইজ দ্য মানে না, তামাক আসক্তির কারণ হচ্ছে নিকোটিন। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস ইজ নন এজ দ্য পর্তুগিজ ম্যান অফ ওয়ার? তাহলে কি হবে? ফাইসেলিয়া, এটাও এসেছিল তোমাদের পরীক্ষায়। ফাইসেলিয়াকে বলা হয় কি না? পর্তুগিজ ম্যান অফ ওয়ার। ঠিক আছে, এটাতে এমন কি আছে আমি জানি না, যে সব পরীক্ষাতে দিচ্ছে, বুঝতে পারলে? এই কোশ্চানে এমন কি আছে জানি না, যে সব পরীক্ষাতে দিচ্ছে, তাই না? বলছে যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এটা বলা হয় কাকে? ফাইসেলিয়ার। হ্যাঁ, পিএসসি তেও দেয়। মানে এটাতে তারা কি দেখতে পায় জানি না, এটা কি রত্ন লাগানো আছে নাকি এখানে হচ্ছে কি তোমার গোল্ড আছে না ডায়মন্ড আছে জানি না। চলো কোশ্চেন নাম্বার দেখো, পর্তুগিজ বলে, বলছে পর্তুগিজ বলে। আচ্ছা বলছে ওয়ারের জন্য আছে, ওয়ার যুদ্ধের জন্য। চলো দেখো, বলছে মাঝে 9-10 ছিল, আবার 11-12 ছিল, একদম মানে দেখতে পাচ্ছ মানে কি পরিস্থিতি, 9-10-11-12 দুটোতেই ছিল, ভাবো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 88। বলছে 88 কি বলছে দেখো, যে গ্লোচিডিয়াম লার্ভা ফ্রম এপিয়ার ইন দ্য লাইফ সাইকেল অফ ডেস? কোন প্রাণীর জীবন চক্রের লার্ভা দশা গ্লোচিডিয়াম? তাহলে কি হবে? এটা যে বাইভালভিয়া, অপশন ডি বাইভালভিয়া। ঠিক আছে, বাইভালভিয়া, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 89। কোন পর্বের প্রাণী সামুদ্রিক? সকল প্রাণী সামুদ্রিক, তাহলে কি হবে? ইকান্ডারমাটা। ইকান্ডারমাটার মধ্যে যারা আছে সবাই কিন্তু সামুদ্রিক। ঠিক আছে, তাহলে ইকান্ডারমাটা পর্বের সবাই কিন্তু সামুদ্রিক। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে। ঠিক আছে, আচ্ছা আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু প্রবলেম হয়ে গেছে, তোমরা রাগারাগি করেছো আমি জানি, বাট কিছু করার নেই।
এটা কোনো কারণে সেটিং এ গিয়ে মিউট হয়ে গেছে। আর আমি তো হচ্ছে কি বাইরে থেকে সে মানে তোমার শাটডাউন করছি, রিস্টার্ট করছি, তাই না? তো সেটিং এ গিয়ে হচ্ছে কি তোমার মিউট হয়ে গেছে। তো আমি বুঝতে পারিনি, আমি আবার ভাবলাম যে মনে হয় এটাতে আর হবে না, দিয়ে ল্যাপটপে আমি সব রকম ইনস্টল করা শুরু করেছিলাম, দিয়ে জাস্ট লিঙ্কটা পাঠাবো। তো আমি লাস্ট সুযোগ আমি এলাম দেখি কি হয়েছে সমস্যাটা, দিয়ে আপাতত ঠিক করলাম, বুঝতে পারলে? নাহলে ল্যাপটপে ক্লাস নিতাম, বুঝতে পারলে? এবারে ল্যাপটপে না এরকম 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়া যায় না। ল্যাপটপে 1 ঘন্টা 2 ঘন্টা ঠিক আছে, বেশি হলে হিট হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে একমাত্র অল ইন ওয়ান বা তোমার ডেস্কটপ ছাড়া হচ্ছে ক্লাস নেওয়া মুশকিল, বুঝতে পারলে? দেখো এবার দেখো, তাহলে বুঝতে পারলে এটা কি হবে, ইকন্ডারমাটা হবে। চলো দেখো, তোমরা হয়তো, আমি জানি কালকে পরীক্ষা, তোমাদের ডিস্টার্ব হলো, আমি একান্তভাবে দুঃখিত, আমার কিছু করার ছিল না। হঠাৎ করে কি করে মিউট হয়ে গেছে আমি বুঝতে পারি। ইন্টারনাল সেটিং। চলো কোশ্চেন নাম্বার এবার দেখো 90। এবার বলছে দ্বিপার্শ্বীয় প্রতিসম লার্ভা ও চক্রাকার প্রতিসম পূর্ণাঙ্গ দশা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে বলছে দ্য ফাইলাম ক্যাটারাইজড বাই দ্য বাই ল্যাটারাল সিমেট্রি ইন দ্য লার্ভা ফর্ম, আবার রেডিয়াল সিমেট্রি ইন দ্য অ্যাডাল্ট। তাহলে ইকন্ডারমাটা হবে, তাই না? এটাও কিন্তু ইকন্ডারমাটা হবে, ঠিক আছে? তাহলে ইকন্ডারমাটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হচ্ছে লার্ভা দশায়, আর যেটা রেডিয়াল সিমেট্রি দেখা যাবে অ্যাডাল্ট কন্ডিশন, এটা ইকন্ডারমাটা, ঠিক আছে? চলো তাহলে আপাতত হচ্ছে কি দুটো শেষ হলো। প্রথমে 9-10টা তোমার 11-12টা আছে এসএসসি শেষ হয়েছিল। আপাতত হচ্ছে আমরা এটা শেষ করলাম হচ্ছে কি তোমার মাদ্রাসাটা শেষ করলাম, তাই তো? চলো পিডিএফটা দেওয়া হবে, চিন্তার কিছু কারণ নেই, তোমাদের চিন্তার কিছু কারণ নেই, ঠিক আছে? চলো তাহলে আমরা এবারে চলে যাই এবারে 9-10-এ যেটা 2016-তে এসেছিল সেটাতে চলে যাই, তাই তো? 9-10 2016